এই আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সবার সামনে চলে আসলাম আমি, আপনাদের তামিম ভাইয়া, নোন এজ বডি বাবা। সো চলেন আমরা শুরু করি। আজকে একদম তুখোর খেলা হবে, তুখোর। এক ক্লাসে 3 টপিক, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম মিটে নিতে, অ্যান্ড 9:45-এ শুরু করার চেষ্টা করেছিলাম, বাট এখন কয়টা বাজে? 11টা 8। সো অ্যাকচুয়ালি টেকনিক্যালি অনেক প্রবলেম হয়ে গেছিলো, ঠিক করতে 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 এই পর্যন্ত আসা, তারপরে অনেক প্রবলেম নিয়ে দেন শুরু করতেছি। চলেন। সো আজকে কি হবে? আজকে খেলা হবে, ওকে? চল। সো আজকে আমরা পড়বো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। সো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের আমরা মোটামুটি এই পর্যায়ে এসে মোটামুটি আমরা অনেক কিছু পারি, অনেক কিছু পারি, অনেক টপিক আমরা পড়ছি, অনেক অ্যালগোরিদম আমরা পড়ছি। অ্যান্ড মোটামুটিভাবে বলতে গেলে আমরা সবাই অবগত, ডিএসএ অন্যান্য কোর্সের থেকে একটু ডিফারেন্ট, অল্প একটু, খুব বেশি না, অল্প একটু ডিফারেন্ট। সো আজকে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা আজকে 3টা টপিক পড়বো। কয়টা টপিক পড়বো? 3টা। সো 3টা কি কি? বিএফএস, ডিএফএস, টপোলজিক্যাল সর্ট। এখন কথা হলো ভাইয়া, বিএফএস এত বড় একটা টপিক, ডিএফএস এত বড় একটা টপিক, টপোলজিক্যাল সর্ট একটু ছোট, ঠিক আছে, বাট বিএফএস, ডিএফএস, টপোলজিক্যাল সর্ট এক ক্লাসে পড়া যাবে কিনা? দ্য আনসার ইজ ইয়েস, এক ক্লাসে পড়া যাবে, অ্যান্ড খুব ইজিলি পড়া যাবে। কথা হলো ক্লাসের লেন্থ কি 6-7 ঘন্টা হবে কিনা? নো, ক্লাসের লেন্থ হবে জাস্ট 2 আওয়ার্স হাইয়েস্ট, অর 1.5 আওয়ারের মধ্যে আমি শেষ করে দেওয়ার ট্রাই করবো, মানে যত ফাস্ট শেষ করা যায় আর কি। আই উইল ট্রাই মাই বেস্ট। সো চলেন আমরা শুরু করি। হ্যাঁ, সো বিএফএস অ্যান্ড ডিএফএস। এখানে আমি আমাকে দেখতে পাইতেছি এখানে ল্যাপটপে, সো আমার নজরটা খালি ওই দিকে চলে যাইতেছে, দ্যাটস ওয়াই আমার মানে একটু কনসেন্ট্রেশনের ব্রেক হইতেছে। সো এটা ঠিক করা উচিত। আচ্ছা, যাই হোক, সো আমরা কি বলবো? বিএফএস, ডিএফএস অ্যান্ড টপোলজিক্যাল সর্ট। চলেন শুরু করে দিই আজকের আলোচনা। প্রথমে আছে একটা কি, এটা গ্রাফ। আচ্ছা, এই গ্রাফটা আমরা একটু পরে দেখব, আগে আমরা একটু আলোচনা করে নিই। আমরা একটু আলোচনা করি যে হোয়াট ইজ বিএফএস, হোয়াট ইজ ডিএফএস, হোয়াট ইজ টপোলজিক্যাল সর্ট। আমরা 3টা একসাথে পড়ার চেষ্টা করব, মানে কেউ গুলাবেন না, সমস্যা নেই, কেউ গুলায় যাবেন না ইনশাআল্লাহ। সো চলেন প্রথমত আসি বিএফএস, ডিএফএস অ্যান্ড টপোলজিক্যাল সর্টের মেইন ব্যাপারটা। এটা হলো ট্রাভার্স করা। হ্যাঁ, যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভার্স করবো। এখন ট্রাভার্স করার অনেক রকম ওয়ে থাকতে পারে, লাইক থাকতে পারে যে আপনি লেভেল বাই লেভেল যাচ্ছেন, আপনি একদম ডেপথে যাচ্ছেন, তারপর আপনি ব্যাক ট্র্যাকিং করতেছেন, অথবা আপনি প্রি রিকুইজিট কমপ্লিট করতে করতে যাইতেছেন। সো অনেক রকমের একটা ডিফারেন্ট থাকতে পারে, অ্যান্ড অনেক রকমের টেকনোলজি থাকতে পারে, অনেক রকমের অ্যালগোরিদম থাকতে পারে। সো এইসব ব্যাপারগুলো নিয়ে রিকারশন হাবিজাবি সব কিছু মিলায় একসাথে আমরা আজকে বিএফএস, ডিএফএস পড়বো। প্রথমত আসি, আমি একটা ড্র করি, একটা ট্রি ড্র করি। হ্যাঁ, লাইক আমি কি ব্ল্যাক কালার দিছি? ইয়েস। সো আমি একটা অন্য কালার দিয়ে দেখি, লাইক ধরেন এটা একটা ট্রি। দিস ইজ এ ট্রি, অতি পরিচিত একটা ট্রি, রাইট? এরকম ট্রি আমরা আগে অনেক দেখছি, অনেক ট্রি দেখা হয়েছে। সো সাপোজ আমি এগুলো নাম দিয়ে দিই, লাইক এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কি লিখছে? 5 লিখছে না অন্য কিছু লিখছে, যাই হোক। সো আমি বলতে চাচ্ছি এটা হলো 5, এটা হলো 6। সো এটা একটা অতি পরিচিত ট্রি, অতি পরিচিত। সো এখন আমরা কোনো একজন ব্যক্তিকে, লাইক আপনার আমার মতো সাধারণ 1-2জন ব্যক্তিকে, যারা ডিএসএ সম্পর্কে কিছু জানে না, তাদের মধ্যে যে কোনো একজনকে বললাম যে ভাই তুমি একটু ট্রাভার্স করো, মানে তুমি এখান থেকে শুরু করে কোনো একদিকে যাও। সে কি করতে পারে? সে 2 রকম কাজ করতে পারে। একটা হলো, সে ধরেন এখান থেকে এসে এইদিকে গেল, তারপরে এদিকে গেল, যেতে পারে। যাওয়ার পরে দেখলো তারা যাওয়ার রাস্তা নাই, রাইট? সো সে আবার ব্যাকে গেল, তারপরে দেখলো এদিকে রাস্তা আছে, এদিকে গেল, বা আবার ব্যাকে গেল, আবার দেখলো এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, গেল। যাইতে পারে না, এরকম ভাবে সিম্পল, যাইতেই পারে, কেউ তো নিষেধ করবে না, রাইট? সো এটা একটা ওয়ে হইতে পারে। আচ্ছা, আরেকটা ওয়ে হইতে পারে কি? আরেকটা ওয়ে হইতে পারে যে লাইক তাকে আমরা এমন ভাবে বলেছি যে সে কি করেছে, প্রথমত এই নোটটাতে গিয়েছে, তারপরে যে 2টা নোট, এইটা এবং এইটা, এই 2টাতে গিয়েছে,
তারপরে সে এইটা এইটা এবং এইটা এই তিনটাতে গিয়েছে, যাইতেই পারে, সমস্যা কি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এই ম্যাটারগুলো আপনাকে আমাকে ভোগাবে কোথায়, যে আসলে সে কোনভাবে গিয়েছে এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে। হ্যাঁ, আর কোয়েশ্চেনে আমাদের মোটামুটি আসবে এই জিনিসগুলো, যে সে কিভাবে ট্রাভার্স করেছে ওটা আপনার থেকে জানতে চাবে। আপনাকে একটা বড় স্টোরি দিয়ে দিবে, দেওয়ার পরে আপনাকে বলবে যে সে কোন টেকনোলজি ইউজ করেছে বা কোন অ্যালগোরিদম ইউজ করে সে এই জিনিসটা ট্রাভার্স করেছে। ঠিক আছে, তো চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ বিএফএস অ্যান্ড হোয়াট ইজ ডিএফএস, কোনটা কখন হয়। যখন আমরা লেভেল বাই লেভেল ট্রাভার্স করব তখন সেটাকে বলা হবে ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস। ওকে, আমি বলতে যাচ্ছি বিএফএস, বিএফএস যেটাকে বলা হচ্ছে, বিতে বলা হচ্ছে ব্রেথ, এফ এ বলা হচ্ছে ফার্স্ট, and is a search. Okay, তো BFS হলো breadth first search. Okay, আচ্ছা, সো BFS যদি breadth first search, দ্যাটস মিন এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে লেভেল বাই লেভেল সার্চিং। ওকে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে লেভেল বাই লেভেল সার্চিং বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন কি বলে এটাকে, ভুলে গেলাম। আচ্ছা, ভুলে গেছি, ইদানিং মাথায় এত সমস্যা, ভুলে যাচ্ছি সবকিছু। যাই হোক, সমস্যা নেই। ও ট্রাভার্স, হ্যাঁ, লেভেল বাই লেভেল সার্চিং অথবা লেভেল বাই লেভেল ট্রাভার্স করা। হ্যাঁ, ট্রাভার্স ওয়ার্ডটা বেশি মানে সুন্দর এখানে। আচ্ছা, সো এখানে এই জিনিসটা হইতে পারে। ওকে, সো এখন আমরা বলতে চাই হোয়াট ইজ বিএফএস, বিএফএস এর ট্রাভার্সালটা কিভাবে হবে। লেভেল বাই লেভেল বলতে কি বোঝায়? এখন আপনারা হয়তোবা আমাদের সাথে ডিএমএ দেখেছিলেন ট্রি এর লেভেল করা যায়, রাইট? লেভেল বাই লেভেল আসা যায়। লাইক ধরেন এটা হলো রুট, তো এটাকে আমি বলতেছি লেভেল 0, এটাকে বলতেছি আমি লেভেল 0, এই পার্টটাকে বলতেছি লেভেল নাম্বার 1, এটাকে বলতেছি লেভেল নাম্বার 2। বলতে পারি না? বলতে পারি কেন? বলতে পারি। আচ্ছা, তাহলে এটা যদি আমি বলতে পারি তাহলে সে কি করতেছে? লেভেল বাই লেভেল ট্রাভার্স করতেছে। দ্যাটস মিন আমি এটা বলতে পারি, আমি একটু এটা কপি করে নিই। সো আমি বলতে চাচ্ছি যে সে লেভেল বাই লেভেল ট্রাভার্স করতেছে, মানে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাই সে ফার্স্ট লেভেলের দিকে ট্রাভার্স করেছে। ঠিক আছে, সে ফার্স্টে কি করেছে? ফার্স্ট লেভেলে ট্রাভার্স করেছে। সে প্রথমত কাকে ট্রাভার্স করেছে? 1 কে ট্রাভার্স করেছে। ঠিক আছে, প্রথমত সে ট্রাভার্স করেছে কাকে? 1 কে। আচ্ছা, আমার মনে হয় এই কালারটা দেখা যাচ্ছে না, সো আমি একটু ইয়েলো কালার ইউজ করি। আচ্ছা, সে বিএফএস এ সে প্রথমে ট্রাভার্স করেছে 1 কে। আচ্ছা, তারপরে কি করেছে? সে তারপরের লেভেলে গিয়েছে, অর্থাৎ এই লেভেলটাতে গিয়েছে। এই লেভেলটাতে কে কে আছে? 2 and 3, দ্যাটস মিন সে ট্রাভার্স করেছে 2 তে and 3 তে। ক্লিয়ার? ওকে, তারপরে যে লেভেলে সে কি করেছে? এই লেভেলটাকে ট্রাভার্স করেছে, দ্যাটস মিন সে থার্ড লেভেলটাকে ট্রাভার্স করেছে, বা আমি যদি 0 থেকে ক্যালকুলেট করি তাহলে সেকেন্ড লেভেলকে ট্রাভার্স করেছে। দ্যাটস মিন এখানে সে ট্রাভার্স করেছে 4, 5 and 6, 4, 5 and 6। এখন কথা হলো, এখানে বুঝতে পারছি যে 1, 2, 3, 4, 5, 6 সুন্দর একটা সিকোয়েন্স আসছে, অ্যাসেন্ডিং অর্ডারে আসছে 1 to 6 পর্যন্ত। এখন এই জিনিসটা কোনোভাবে যদি এদিক ওদিক হয়, কোনো প্রবলেম আছে কিনা? না, কোনো প্রবলেম নেই। এখানে এমন হইতেই পারে এই 2 এর আগে 3 আসছে, তার আগে 4 আসছে, তারপরে 5 আসছে, হইতে পারে। লেভেল বাই লেভেলে যে লেভেলে এক একটা লেভেলে যে ব্যাপারগুলো, লাইক ধরেন এটা একটা লেভেল, তাই না? 4, 5, 6 একটা লেভেলে ছিল, 2 and 3 আরেকটা লেভেলে ছিল, 1 আরেকটা লেভেলে ছিল, তাই না? 3টা লেভেল। এখন এখানে যদি আমি 2, 3 না লিখে 3, 2 লিখতাম, দ্যাটস অলসো কারেক্ট। আবার এখানে যদি আমি 6, 4, 5 লিখতাম বা 5, 4, 6 লিখতাম, দ্যাটস অলসো কারেক্ট, নো প্রবলেম। আমি লেভেল বাই লেভেলে যত রকম ইয়ে করা যায়, মানে কি বলে এটা, মানে ইয়ে করা যায়, সিকোয়েন্স মেনটেন করা যায়, সব রকম ভাবে করতে পারবো, আগে পিছিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা কিভাবে হলো? লাইক আপনার এই লেভেল বাই লেভেল থাকলেই হলো। এখন এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে যে 4, 5, 6 এই লেফট টু রাইট যেতে হবে এমন কোনো কথা নাই। এখানে আপনি প্রথমে 5 এ যেতে পারেন, তারপরে 4 এ যেতে পারেন, তারপরে 6 এ যেতে পারেন। ওকে, কোনো সমস্যা নাই, ইটস টোটালি ফাইন।
ওকে, নাইস। আচ্ছা, এটা গেল আমাদের বিএফএস এর নর্মাল একটা ধারণা, যে আমরা যদি লেভেল বাই লেভেল সার্চ করি বা লেভেল বাই লেভেল সবার উপর দিয়ে যাই, তাহলে সেটাকে বলা হবে বিএফএস। আচ্ছা, এবার আমি একটু সিম্পলি ডিএফএস দেখাইতে চাই, অর্থাৎ হোয়াট ইজ ডিএফএস। তো ডিএফএস এর ডি দ্বারা বোঝায় ডেপথ, এফ এ বোঝায় ফার্স্ট, আর এস এ হলো সার্চ। অর্থাৎ কেউ যদি একদম ডেপথে চলে যায়, একদম ডেপথে গিয়ে তারপরে সে সার্চিংটা শুরু করে, লাইক একদম ডেপথে গেলাম তারপরে আস্তে ধীরে ব্যাকে আসলাম, এই জিনিসটাকে বলা হয় ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ। জাস্ট লাইক ইউ, কিভাবে আপনি একটা সময় বা এখন কোনো একজনকে পছন্দ করে একদম ডেপথে চলে গেছেন, এখন আর ব্যাক করার জায়গা পাইতেছেন না, জাস্ট লাইক ডিএফএস। ওকে, গট ইট, নাইস। সো ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ, কিভাবে কাজ করে দেখেন। প্রথমত আসি ডিএফএস এর যে ব্যাপারটা, এখানে আমার ফার্স্ট অফ অল কোনো একটা স্টার্টিং নোড থাকবে, এটা বিএফএস এও থাকবে, কোনো সমস্যা নেই। ডিএফএস একটা ধরেন আমি ধরে নিলাম এটা হলো আমাদের স্টার্টিং নোড, এটা কি আমাদের স্টার্টিং নোড, হ্যাঁ, বা রুট নোড হতে পারে, কোনো সমস্যা নেই, হ্যাঁ, যে কোনো একটা। আচ্ছা, সো এটা হলো আমাদের স্টার্টিং নোড অথবা রুট নোড, একই জিনিস। আচ্ছা, এখন সে কি করবে, সে ট্রাভার্স করার ট্রাই করবে, ট্রাভার্স করবে। এখন আমি বলতেছি ডেপথে যাবে, একদম ডেপথে চলে যাবে ফার্স্টে, লাইক সে একটা রাস্তা যে ধরবে, সে একটা রাস্তা ধরে লাস্ট পর্যন্ত চলে যাবে, জাস্ট লাইক ইউ এগেইন। আচ্ছা, সো আপনি কি করতেছেন, আপনি আপনার এক্স এর জন্য কি করেছিলেন, একদম তার রাস্তা ধরে 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 একদম লাস্টে চলে গেছিলেন। যখন দেখলেন আপনারা যাওয়ার রাস্তা নাই, আপনি বড় লেভেলে একটা বাস খেয়ে গেছেন, এখন আপনি কি করবেন, ব্যাকে যাবেন। তো আপনি কি করতেছেন, এবার ব্যাকে যাচ্ছেন, এখানে আবার ফিরে আসছেন। আপনি কি করেছেন, লাইক আবার ফিরে এসেছেন, অথবা আপনি এখানে গিয়ে আবার ফিরে এসেছেন, তাই তো ইয়েস। তো আপনি এখানে ফিরে আসার পরে দেখলেন এদিকে আবার যাওয়ার রাস্তা আছে, তো আপনি এখানে গেলেন, যা দেখলেন এখানে যাওয়ারও আর রাস্তা নাই, তাহলে কি করবেন, আপনি আবার ব্যাক করবেন, দেখবেন এবার যাওয়ার রাস্তা আছে, তো আপনি কই দিয়ে যাবেন, এই দিক দিয়ে যাবেন, তারপরে যাবেন, যাওয়ার রাস্তা আছে, আর যাওয়ার রাস্তা নাই, কারণ ব্যাক করে আপনি আবার দেখলেন আপনি আবার রুটের কাছে চলে গেছেন, মানে আপনার মার কাছে ফিরে চলে গেছেন। এখন আপনার মা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে, আম্মুর কাছে কান্না করেন, আম্মু আপনার বিয়ে দিয়ে দিবে, সিম্পল, ঠিক আছে। সো আপনি প্লে বয় হয় না ডিএফএস এর মতো, আপনি একজন ভালো মানুষ, ভালো হন, আপনি একটা ইঞ্জিনিয়ার, সো আপনি ভালো থাকেন, আপনার মার কাছে বলেন, সে আপনার বিয়ে দিয়ে দিবে, হ্যাঁ, ওকে। সো এটা ছিল আমাদের ডিএফএস অ্যান্ড বিএফএস তো বুঝলাম, লেভেল বাই লেভেল দেখলো, লাইক লেভেল বাই লেভেল ট্রাভার্স করা। আর ডিএফএস হলো একদম ডেপথে যাওয়া, একটা রাস্তা ধরে ডেপথে যাব। এই দেখেন আমি একটা রাস্তা ধরে এই পর্যন্ত গিয়েছিলাম, তারপরে আবার দেখলাম এদিকে যাওয়া যায়, আবার ব্যাক করলাম, এদিকে যাওয়া যায়, আবার এদিকে যাওয়া যায়, এই হিজিবিজি হয়ে গেছে, বাট ওকে, বোঝা যাচ্ছে, তাই তো, নাইস। চলেন নেক্সট ডে। এবার আমরা একটু বিএফএস অ্যালগোরিদমের সিকোয়েন্সটা লেখার ট্রাই করব উইথ অ্যালগোরিদম, কিভাবে লেখে এই জিনিসটা বুঝে আমরা এটা লেখার ট্রাই করব। চলেন, প্রথমত আমরা কি করব, প্রত্যেকটা নোডকে ইনফিনিটি ধরবো। কি ধরবো, প্রত্যেকটা নোডের নাম্বার, প্রত্যেকটা নোডে আমরা একটা নাম্বার দেব। কি দিব, প্রত্যেকটা নোডে আমি একটা নাম্বারিং করব, হ্যাঁ, নাম্বারিং করে ওটাকে আমরা ইনফিনিটি ধরে নেব। কি ধরে নিব, ইনফিনিটি। আচ্ছা, এখন ধরেন আমি এটাকে ধরলাম ইনফিনিটি, এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এটা আমি ইনফিনিটি ধরে, সবগুলো আমি কি করেছি, ইনফিনিটি ধরেছি না, রাইট। এবার আমরা সবগুলো কি করেছি, ইনফিনিটি ধরেছি। তাহলে এবার যেটা করতে হবে সেটা হলো, আমরা সিম্পলি যেটা করব সেটা হলো, আমাদের একদম ফার্স্টের যে নোডটা থাকবে, একদম ফার্স্টের নোডটাকে আমরা এটাকে জিরো ধরে নেব। কি ধরে নিব, জিরো। আমরা ফার্স্টের নোডটাকে কি ধরে নিব, জিরো, ঠিক আছে। আচ্ছা, এখন এই নোডটা থেকে আমরা ডানে বামে যাওয়ার চেষ্টা করব, আর এই ইনফিনিটিটা আমাদেরকে ইন্ডিকেট করবে যে আসলে আমরা এইটাকে এই পর্যন্ত গিয়েছি কিনা। যখন আমরা এটাতে যাব তখন আমি ওটার নাম্বারটা চেঞ্জ করে দেবো, ইনফিনিটি থেকে অন্য কিছু করে দিব, হ্যাঁ। কি করবো এটা বোঝাচ্ছি, বাট আমরা প্রথমত, ভাই তারে পুরো পেঁচাই গেছে, আমি তো পুইরাই যাবো। আচ্ছা হইলো, সো
আমরা কি করব, প্রথমত সবগুলাকে ইনফিনিটি ধরে নিব। আপনাকে দেখতে পাইতেছেন, বুঝতে পারতেছেন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে, সিম্পল। না দেখে গেলে চশমা লাগান, আপনার চোখে সমস্যা। আচ্ছা, সো আমি কিন্তু আপনাদের কারো কমেন্ট দেখতে পাচ্ছি না যারা আমাদের লাইভে কমেন্ট করতেছেন, কজ আমার এখানে এই সুযোগটা এখনো তৈরি হয়নি, গরিব মানুষ তো, সো আস্তে আস্তে করে নিব। হ্যাঁ, সো চলুন, যেটা বলতেছিলাম সবগুলোকে আমি ইনফিনিটি ধরে নিছি। আর আমি ধরেন স্টার্টিং নোট হলো এইটা, তো এটাকে আমি ধরে নিব প্রথমত জিরো। কি ধরে নিব? জিরো ধরে নিব, ঠিক আছে। এবার আমি দেখব যে এইটা থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এক ধাক্কায় কত দূর যাওয়া যায়। চলেন, আমরা কি বলতেছি, আমরা এইটাকে জিরো ধরতেছি, তাই তো। এবার আমি দেখেন এইটা থেকে আমি ডানে বামে যাওয়ার চেষ্টা করবো, ডানে বামে যাওয়ার চেষ্টা করবো, যতগুলো রাস্তা পাবো সবগুলো রাস্তা দিয়ে যাবো। অ্যান্ড একটাই গিয়ে আটকায় যাবো, আর যাবো না। হ্যাঁ, একজনে থাকেন, এত বেশি যাওয়ার দরকার নেই, একজনের সাথে সবকিছু করেন। সো যেটা করতেছিলাম, এখান থেকে আমরা একটা জায়গায় যাব, লাইক এই যে দেখেন একটা জায়গায় গেলাম, আর যাব না, জাস্ট একটাই। ওকে, সো এইখানে গিয়ে দেখবো তার কত দেওয়া আছে, ইনফিনিটি। সো তাকে কত করে দিব, দেন তার ছিল জিরো, তার মানে সে হয়ে যাবে 1। ক্লিয়ার? তার ছিল 0, সে হয়ে যাবে 1। এটা কিভাবে হচ্ছে বুঝাচ্ছি, একটু বুঝাচ্ছি দেখেন। তারপরে এবার কি করবেন, আপনি এখানে গিয়েছেন। আচ্ছা, এখান থেকে আর কোথায় যাওয়া যায়? এখান থেকে আমি একটু গোলটা মুছে দিই। আচ্ছা, এখান থেকে যাওয়া যায় 5-এ, তাই তো। এখান থেকে 5-এ যাওয়া যায়, তাহলে 5-কে আমি কত করে দিব? 5-কে আমি করে দিব 1। কত করে দিব? 1। আচ্ছা, তারপরে কোথায় যাওয়া যায়? তারপরে যাওয়া যায় 2-তে, তাই তো। তারপরে যাওয়া যায় 2-তে, তার মানে 2-কে কত করে দিব? 2-কে আমি করে দিব 1। ঠিক আছে, আর কোথায় যাওয়া যায়? আর কোথায় যাওয়া যায়? যাওয়া যায় তো 3-তে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? 3-তে যাওয়া যায়, তাহলে 3-কে কত করে দিব? 1। আচ্ছা, তারপরে কোথায় যাওয়া যায়? দেখেন 6-এ যাওয়া যায়, কিন্তু এই যে দেখেন 6-এ যাওয়া যায়, তাহলে 6-কে আমি কত করে দিব? 1। 6-কে করে দিব 1। তাহলে আপনি বুঝেন যে জিরো মাদারের জন্য বা জিরো একটা প্যারেন্টস, সেই প্যারেন্টসের জন্য চাইল্ড কে 0, 5, 3, 2, 6, তাই না? তাই নয় কি? ইয়েস। আপনারা কি আদৌ দেখতে পারতেছেন না ছোট হয়ে যাচ্ছে লেখাগুলো? আচ্ছা, আমি সরলে দেখা যাচ্ছে, তাহলে আই এম দ্য মেইন প্রবলেম। আচ্ছা, তো আমাকে সরাই দিলে তো আসলে কি হবে জানি না, ভূতের সাথে ক্লাস করে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে 1, এই যে 0, এই যে 1টা ছিল এখানে 1 নোড, এই 1 নোডের জন্য কে চাইল্ড দেখেন, 0, 5, 2, 3, 6, এরা হলো 1-এর চাইল্ড। তার মানে আমি এই 4টা নোডের জন্য বা 5টা নোডের জন্য আমি মাদার বা প্যারেন্টস কাকে ধরতে পারি? 1-কে। তাহলে এখানে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো যে আপনার প্রত্যেকটা নোডের প্যারেন্টসকে ওটা আপনি লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনাকে বিএফএসটা কমপ্লিট করি। এবার আসেন, এবার যেটা করবেন সেটা হলো আপনার এখন তো এই যে 1-এর জন্য, এই 1 নোডের জন্য সব জায়গায় যাওয়া শেষ, আর কোথাও যাওয়া বাকি আছে? আর কিন্তু কোথাও যাওয়া বাকি নেই। এবার আপনি অন্য একটা দিয়ে ট্রাই করেন, লাইক আপনি 0 দিয়ে ট্রাই করেন, 0 দিয়ে ট্রাই করেন যে আর কোথাও যাওয়া যায় কিনা। 0 দিয়ে ট্রাই করে দেখবেন 3-তে যাওয়া যায় না, বিকজ অলরেডি সে মার্কড, সে 1 দিয়ে মার্ক করা আছে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আপনি আরেকটা জায়গায় চেষ্টা করেন, আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। 3 থেকে চেষ্টা করেন, 3 থেকে চেষ্টা করে দেখলেন 4-এ যাওয়া যায়, যেটা এখন পর্যন্ত ইনফিনিটি আছে, ওখানে যাওয়া যাবে। তার মানে আপনি কি করবেন? অবভিয়াসলি এখানে যাবেন, হ্যাঁ, ওইটা মুছে দিয়ে আগেরটা কত ছিল 1, তাহলে তাকে করে দিবেন 2, তাহলে তার আইডেন্টিটি কত হয়ে গেল? 2 হয়ে গেল। অ্যান্ড তার প্যারেন্টস কে? 3, 2 and 6। বুঝে গেল কেনা? বুঝতে পারছি ব্যাপারটা? কিভাবে কি হচ্ছে বোঝা যাচ্ছে কিনা? ইয়েস। তাহলে এই যে ব্যাপারটা এখানে আমরা যেটা করলাম সেটা হলো আমরা এখানে লেভেল দিয়েছি, কি দিয়েছি? লেভেল দিয়েছি। এখানে দুইটা লেভেল হয়েছে না তিনটা লেভেল হয়েছে এখানে, তিনটা। একটা হলো লেভেল নাম্বার 0, একটা হলো লেভেল নাম্বার 0, তারপরে হলো লেভেল নাম্বার 1, লেভেল নাম্বার 1, তারপরে হলো লেভেল নাম্বার 2। সো এই তিনটা কি হয়েছে? লেভেল ক্রিয়েট হয়েছে। দেখেন লেভেলগুলো আমি একটা মার্ক করে দিই। দিস ইজ লেভেল নাম্বার 0, দিস ইজ লেভেল নাম্বার 1, দিস ইজ লেভেল নাম্বার 2, এন্ড মাল্টিপল আছে। একটা লেভেলে তো মাল্টিপল নোড থাকতে পারে, রাইট? একটা ইয়েতে মাল্টিপল ভার্টেক্স থাকতে পারে, আর নোড থাকতে পারে। আচ্ছা, সো লেভেল নাম্বার 0-তে কি কি নোড আছে দেখেন। লেভেল নাম্বার 0-তে নোড আছে শুধুমাত্র একটা, সেটা কি? 1। তাহলে আমি বলতে পারি লেভেল নাম্বার 0-তে নোড আছে শুধুমাত্র 1।
তাই তো? লেভেল 0-তে নোড আছে আমার শুধুমাত্র 1। আচ্ছা, এখন বোঝেন লেভেল 1-এ কে কে আছে? লেভেল 1-এ আছে 0, 0, 2, 3, 5, 6। আমি কি বলতে পারি? লেভেল 1-এ আছে 0, তারপরে আছে 2, অ্যাসেন্ডিং অর্ডারে লিখি 2, তারপরে আছে 5 and 6, 5 and 6, এরা আছে লেভেল নাম্বার 1-এ। আচ্ছা, এটা হলো লেভেল 0-তে। আচ্ছা, লেভেল 2-তে কে আছে? লেভেল 2-তে একটাই আছে, সেটা হলো 4। লেভেল 2-তে আছে 4। দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য থিং, যে আমরা প্রত্যেকটা লেভেলে কোন লেভেলে কয়টা কি কি নোড আছে এগুলো আমরা বের করে ফেললাম। এবার হলো আমাদের বিএফএস সিকোয়েন্স তৈরি করতে হবে। সেটা হলো আমরা এই যে লেভেল 0, 1 and 2 দেখলাম, এখানে আপনি লেভেল 0 থেকে 1-এ গিয়েছেন, তারপরে লেভেল 2-তে গিয়েছেন, এই তো বিএফএস। আচ্ছা, এবার আপনি বিএফএস সিকোয়েন্সটা লেখেন দেখি, পারেন কিনা দেখেন। আমি যদি আগের স্লাইডটায় যাই একটু, এখানে সো আমরা কি করেছিলাম দেখছেন? এটা ছিল লেভেল নাম্বার 0, এটা লেভেল নাম্বার 2, এটা লেভেল নাম্বার 1, এটা লেভেল নাম্বার 2। এই যে দেখেন লেভেলগুলো দিয়েছিলাম যে লেভেল নাম্বার 0, লেভেল নাম্বার 1, লেভেল নাম্বার 2। এই জিনিসটাই আমরা কি করেছি? আমরা বিএফএস দিয়ে করেছি, এখানে বানাইছি। যেটা আগেরটা খুব ইজিলি আমার কি করা ছিল, আমি ইজিলি করতে পারতেছিলাম। খেয়াল করেন, আমি ইজিলি এটা লেভেল 1 বুঝতেছিলাম, এটা লেভেল 2 বুঝতেছিলাম, এটা লেভেল 3 বুঝতেছিলাম। বাট এইখানে কিন্তু এটা বোঝা যাইতেছে না, তাই না? এটা অনেকভাবে কানেক্টেড, কমপ্লেক্স একটা গ্রাফ। দ্যাটস ওয়াই আপনি ডিরেক্ট বলতে পারবেন না এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3, এটা লেভেল 4। বলা যাবে না, যেটা আমি এখানে বলতে পারতেছিলাম। এখন এইখানে যে বলা যাচ্ছে না, এই জন্যই তো বিএফএস ইউজ করে আমি লেভেলগুলো আগে বের করে নিলাম। লেভেল যদি বের করতে পারি তাহলে কি করা যাবে? পরের কাজটা করা যাবে। ইয়েস অর নো? ইয়েস। সো চলেন, যেটা বলতেছিলাম, এবার আপনি বিএফএস সিকোয়েন্সটা লেখেন। সো বিএফএস সিকোয়েন্সটা আমি লিখতে চাই কিভাবে? লাইক বিএফএস সিকোয়েন্সটা কি হবে? প্রথমত আমি ধরলাম আমি 1-এ গিয়েছি। কোথাও গিয়েছি? 1-এ গিয়েছি, লেভেল নাম্বার 1। লেভেল নাম্বার 0-তে 1 আছে, তারপরে আছে 0, 2, 5, 6। আমি কিভাবে লিখে দিব কিনা? লিখতে পারেন, বাট আমি একটু সুন্দর করে লিখতে চাই। আমি প্রথমত 0-তে গিয়েছি, 5-এ গিয়েছি, 3-তে, 2-তে, তারপরে আমি গিয়েছি 6-এ। হইতে পারে আপনার মতো ইচ্ছা। লাইক আমি বলতেছি ফার্স্টে আমি গিয়েছি কোথায়? 0-তে, তারপরে আমি গিয়েছি কোথায়? 3-তে, তারপরে আমি গিয়েছি 2-তে, তারপরে আমি গিয়েছি 5-এ, তারপরে গিয়েছি 6-এ, তাই তো? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, 3 কি মিসিং? আচ্ছা, এখানে 3 মিসিং আছে, এখানে 3 হবে একটা। আচ্ছা, নাইস। এবার দেখেন, এটা গেল আমাদের লেভেল নাম্বার 2, অর্থাৎ এটা আমাদের লেভেল নাম্বার 0, এটা লেভেল নাম্বার আমার 1। লেভেল নাম্বার 1-এ ছিল 5টা, তো এই যে দেখেন 5টা। হইলো নাকি হইলো না? এখানে কিন্তু সিকোয়েন্স উল্টাপাল্টা হইতে পারে, এক একজনের এক এক রকম হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি আছে? লেভেল নাম্বার 2, সেখানে কি আছে? 4। তো এটাই হলো আমাদের সিকোয়েন্স অফ বিএফএস। এটা হলো আমাদের বিএফএস এর সিকোয়েন্স। বুঝতে পারছি? নাইস। এবার যদি আপনি খেয়াল করেন, এখানে আপনি তাকায় দেখেন, আপনি বুঝতে পারবেন যে কোথায় কোনটা হয়েছে। লাইক আমি যদি একটু সামনে থেকে দেখি, আমার জন্য কি দেখা যাচ্ছে না? সামনে ডানে যাই। ওকে, হ্যাঁ। সো খেয়াল করে দেখেন, এখানে আমাদের লেভেল নাম্বার 0, 1 and 2, এই তিনটার ক্ষেত্রে কি হয়েছে? এই তিনটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে আমরা প্রত্যেকটা লেভেল বাই লেভেল আমরা লিখেছি সিকোয়েন্সে। এখানে হইতে পারে যে একটা লেভেলের অনেকগুলো ভার্টেক্স এদিক ওদিক হইতে পারে, এটা কোনো সমস্যা না। মেইন কথা হলো আপনি তিনটা লেভেলকে আলাদা আলাদাভাবে লিখতে পারছেন কিনা, দ্যাটস দ্য ম্যাটার। তিনটা লেভেলের সবগুলো এক জায়গায় থাকবে, এক জায়গায়। ক্লিয়ার? নাইস। পরটা আসি। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা নর্মালি একটা গ্রাফ তৈরি করি, ওই গ্রাফের বিএফএস করা ট্রাই করব। ঠিক আছে, খুব ফাস্ট করার চেষ্টা করব। ব্যাস হইল, মোটামুটি একটা গ্রাফ ক্রিয়েট হয়েছে, তাই তো? আচ্ছা, আমরা একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, একটা নাম দিয়ে দিই সুন্দর করে। লাইক এটা হলো এ, এটা হলো বি, এটা হলো ডি, এটা হলো সি, এটা হলো ই, এটা হলো এফ। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, দেখা তো যাচ্ছে রাইট, যে এগুলো হলো আমাদের ভার্টেক্স অ্যান্ড এগুলো হলো আমাদের মোটামুটি একটা গ্রাফ তৈরি করা গেছে। আচ্ছা,
এবার যেটা হলো যে আমি আপনাকে বললাম যে এইটার স্টার্টিং নোড হলো, আমি কি বলতেছি, আমি বলতেছি স্টার্টিং নোড হলো, ধরেন আমি বললাম কি ডি, সাপোজ বললাম ডি, স্টার্টিং নোড হলো ডি। মনে রাখবেন স্টার্টিং নোড যে সবসময় টপটা হবে এরকম কিন্তু কিছু না, এরকম কিছু না। স্টার্টিং নোড যে কোনোটা হইতে পারে, সাপোজ কোয়েশ্চনে যেটা বলবে সেটা, ঠিক আছে? আপনার মনের মতো হইলে তো হবে না, তাই না? আপনি মনে করলেন একটা, হইলেও আর একটা হইতেই পারে। আপনিও তো আপনার এক্সকে মনে করছিলেন আপনার সাথে সারা জীবন থাকবে, থাকে নাই তো। সো দ্যাটস দ্য থিং, যে স্টার্টিং নোড যে কোনো একটা হইতে পারে। আচ্ছা, এবার ব্যাপারটা হলো যে আমাদের স্টার্টিং নোডের ক্ষেত্রে যেখান থেকে বলবে আমরা সেখান থেকে শুরু করবো। চলেন শুরু করে দিই। সো আমরা কি করব, প্রত্যেকটাকে ইনফিনিটি করে দিতে পারি, তাই তো? ডি ছাড়া আমি সবগুলোকে কি করে দিব, ইনফিনিটি করে দিব। ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি, ব্যাস হয়ে গেল, সবগুলো কি হলো, ইনফিনিটি হলো। আচ্ছা নাইস। এবার যেটা করতে হবে সেটা হলো আমি ডিকে কত ধরবো, 0, তাই তো? ডিকে কত ধরবো, 0। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হলো আমরা ট্রাভার্স করবো, একটার পর একটা ট্রাভার্স করবো, যে আমি ডি এর সাথে কে কে কানেক্টেড এটা দেখার চেষ্টা করবো। ডি এর সাথে যারা কানেক্টেড তাদেরকে আমি কি করে দিব, এটার সাথে +1 করে তার নাম্বারিং করে দিব। ক্লিয়ার? কার জন্য ফোন আসছে? অনেক ভাই আর ফোন আসছে, আমরা একটু অফ করে দিই। এই সাইলেন্ট করবে করে এটা পাইছি, অফ অফ অফ। ওকে, আমি 390 টাকা পেমেন্ট পেয়েছি, থ্যাংক ইউ ফর দ্য পেমেন্ট। ওকে, সো এই যে ক্যান ভয়েসে বলে যাই না। আচ্ছা হইলো। সো এখানে কি হচ্ছে, স্টার্টিং নোড আমরা কাকে ধরেছি, আমরা স্টার্টিং নোড ধরেছি ডি কে। আচ্ছা, এবার এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা ডি থেকে ট্রাভার্স করার ট্রাই করব, যে এইটা কার সাথে কানেক্টেড, অর্থাৎ এটার সাথে ইমিডিয়েটলি কানেক্টেড কারা। দেখেন এটার সাথে ইমিডিয়েটলি কানেক্টেড কারা, এটা কেমনে বুঝবো, খেয়াল করেন। ডি এর সাথে আপনি যদি দেখেন বি ইমিডিয়েটলি কানেক্টেড, ইয়েস অর নো, ইয়েস। আবার ডি এর সাথে ইমিডিয়েটলি কানেক্টেড এ, খেয়াল করছেন কিনা, ইয়েস। তাহলে এই দুটোর কি করে দিব, আমরা কালার চেঞ্জ করে দিব, মানে চেঞ্জ করে দেবো, নাম্বারিংটা চেঞ্জ করে দিব। লাইক এটার নাম্বার আমি দিয়ে দিব 1 অ্যান্ড এ নাম্বার দিয়ে দিব আমি 1, ঠিক আছে? আচ্ছা, এটার নাম্বার দিয়ে দিলাম আমি 1, মানে লেভেল করতেছে, এটা হলো 0 নাম্বার লেভেলে আছে, তো রুটের সাথে যারা কানেক্টেড তারা সবাই 1 নাম্বার লেভেলে থাকবে, এবং 1 নাম্বার লেভেলের সাথে যারা কানেক্টেড তারা 2 নাম্বার লেভেলে থাকবে। দ্যাটস দ্য থিং, সিম্পল। তো চলেন, এটা হলো এটা গেল, বাস শেষ। এবার আসেন, এবার আপনি খেয়াল করে দেখেন তো এই যে 0-র সাথে আর কেউ কানেক্টেড কিনা, 0 নাম্বার লেভেলে যে আছে ডি, এটার সাথে কি আর কেউ কানেক্টেড আছে, নাই তো। এবার আপনি চলে যাবেন 1 নম্বরে। সো 1 নম্বরে যদি যাই, দেখেন বি আছে, তাই না? তো বি কার সাথে কানেক্টেড, বি কানেক্টেড এ এর সাথে, বাট এ অলরেডি রুটের সাথে কানেক্টেড ছিল, তো ওকে আর আমি টাচ করবো না, ইয়েস নো, ইয়েস, ওকে আর টাচ করা যাবে না, ও অলরেডি সিলেক্টেড। আচ্ছা, তারপরে দেখেন বি কানেক্টেড ডি এর সাথে, তো ও অলরেডি তো ওটা রুট আছে, ব্যাকে যাইতে পারবো না আমরা। এবার বি থেকে যদি সিতে যাই, দেখেন সিতে যাওয়া যাচ্ছে, তার মানে সি আমি চেঞ্জ করে দিয়ে কি করব, সি কে আমরা চেঞ্জ করে দিব, এটার নাম্বার দিব 2, তাই তো? এটা লেভেল কত, 2 না? এটা ছিল 1, তার মানে এর সাথে যে কানেক্টেড সে অবভিয়াসলি 2 থাকবে, ইয়েস অর নো, ইয়েস। আচ্ছা, এবার আসেন, আর কি কেউ কানেক্টেড বি এর সাথে, না তো। এখন আপনার জিনিস খেয়াল করেন, আমি কিন্তু নাম্বার 1 লেভেলে শুধুমাত্র এইটাকে দেখেছি, আর কাউকে দেখেছি, আর কাউকে কিন্তু দেখি নাই। তাহলে আমার কোথায় চলে যেতে হবে, আরেকটার যে 1 আছে না, লেভেল 1-এ যে আছে তার কাছে চলে যাব, তার কাছে গিয়ে দেখবো তার সাথে কেউ কানেক্টেড আছে কিনা, দেখবো ইয়েস তার সাথে কানেক্টেড আছে। কে কানেক্টেড আছে, এফ কানেক্টেড আছে, তার মানে আমি এফ এর ইনফিনিটি মুছে দিয়ে তাকে কত করে দিব, তাকে আমি করে দিব আমি 2, বিকজ সে 2 নাম্বার লেভেলে আছে এখন, ইয়েস অর নো, ইয়েস। হ্যাঁ, তারপরে দেখেন 1 এর কি আর কেউ আছে যে 1 নাম্বার লেভেলে আছে, বাট আমরা তার সাথে কানেক্টেড নোটগুলো দেখি না, এরকম কি কেউ আছে, এরকম কিন্তু কেউ নাই। তাহলে আমরা কি করব, আমরা এবার 2 নাম্বার লেভেলে চলে যাব। 2 নাম্বার লেভেলে কি আছে দেখেন তো, 2 নাম্বার লেভেলে আছে হলো এফ, সি, আর কি আছে, আর কেউ নাই। এখন দেখেন সি এর সাথে কানেক্টেড কে, ই, তার মানে আমি সি থেকে ইতে যেতে পারি। তাহলে কি করব, সিম্পলি আমি কি করে দিতে পারি, এটা মুছে দিতে পারি, এন্ড এটা মুছে আমি তার নাম দিতে পারি কি 3, তাই না? সে এখন 3 নাম্বার লেভেল হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন তাহলে আমি কি করলাম,
সি এর সাথে আগে কানেক্টেড বি, বাট বি অলরেডি ওটা ইয়ে করা আছে, তার মানে আমি 2 নাম্বারকে দেখে ফেলেছি। আচ্ছা 2 নাম্বার লেভেল আরেকজন আছে এফ, এফ কার সাথে কানেক্টেড, এফ কানেক্টেড হলো ই এর সাথে, বাট ই অলরেডি কি করছে, আমি মার্ক করে দিচ্ছি, তার মানে আমি এইটাকেও দেখে ফেলেছি, আর কেউ নাই। তাহলে এটা গেল আমাদের লেভেলিং করা, লেভেলিং তো করতে পারছি নাকি, ইয়েস। তাহলে আমি কি বলতে পারি, লেভেল নাম্বার 1-এ, লেভেল নাম্বার 1-এ আছে কে কে, লেভেল নাম্বার 1-এ আছে হলো সরি লেভেল নাম্বার 0 তো লিখি নেই ফার্স্ট, লেভেল নাম্বার 0-তে আছে হলো শুধুমাত্র ডি। সবসময় মনে রাখবেন লেভেল নাম্বার 0-তে একজনই থাকবে। আচ্ছা লেভেল 1-এ কে কে আছে, লেভেল 1-এ আছে বি এবং এ, মানে বলতে পারি এ এবং বি। আচ্ছা তারপরে খেয়াল করেন লেভেল 2-তে কে কে আছে, লেভেল 2-তে আছে সি এফ সি এন এফ, লেভেল 2-তে আছে, লেভেল 2-তে আছে কে সি এবং এফ। আচ্ছা তারপরে কি আছে লেভেল 3-তে, লেভেল 3-তে আছে ই, লেভেল 3-তে আছে হলো ই। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলা, বুঝতে পারছেন আপনার ব্যাপারটা? দ্যাটস দ্য থিং, বুঝা গেছে না? নাইস। এবার দেখেন, এবার আপনি বিএফএস সিকোয়েন্স লিখতে পারবেন না, লিখে দিতে হবে, লিখে দিতে হবে কিনা বলেন, লিখে দেওয়ার তো কথা না। সো আমরা একটা বিএফএস সিকোয়েন্সটা লিখে ফেলি। সো বিএফএস সিকোয়েন্স, সো বিএফএস সিকোয়েন্স লেভেল নাম্বার 0-তে কি আছে, ডি, লেখেন ডি, বিএফএস সিকোয়েন্স আছে প্রথমত আছে লেভেল ডি। আচ্ছা ডি গেল লেভেল নাম্বার 0, তারপরে আসতেছে কি লেভেল নাম্বার 1-এ কে কে থাকবে, দুইটা না, লেভেল নাম্বার 1, লেভেল নাম্বার 1-এ কে কে আছে, এ এবং বি, ধরেন আমি দিলাম এ এন্ড বি। তারপর আসতেছে লেভেল নাম্বার 2, লেভেল নাম্বার 2-তে আছে কে সি এবং এফ। তারপর আসতেছে লেভেল নাম্বার 3, লেভেল নাম্বার 3-তে আছে কে ই। তো এটাই হলো আমাদের সিকোয়েন্স, ডি এ বি সি এফ ই, সিম্পল। বুঝতে পারছেন কিনা, বুঝেন, বুঝতে পারছেন আপনার ব্যাপারটা? আচ্ছা এবার বুঝেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, ডি থেকে এ তে, দেন আমি গেছি বি তে, বি থেকে গেছি সি তে, ওকে, সি থেকে গিয়েছি এফ এ, সি থেকে এফ এ যাইনি, তো আমরা গিয়েছি এ থেকে এফ এ, so give me 1 minute, give me 1 minute, ডি থেকে এ তে, এ থেকে বি তে, বি থেকে সি, ডি এ থেকে এফ সি, ওকে ডান, নাইস, ওকে ডান, হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিএফএসটা কিভাবে নির্ণয় করে। ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন, ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমরা এইভাবে কি করতে পারবো, বিএফএস সিকোয়েন্স পারবো কিনা বলেন, বিএফএস সিকোয়েন্সটা বের করতে পারবো কিনা? ইয়েস, উই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। ওকে, সো নেক্সট ঠিক আছে, টপোলজিক্যাল সর্ট। টপোলজিক্যাল সর্ট খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর, লাইক এটা আমরা সব সময় ব্যবহার করি, সবসময় ব্যবহার করি বলতে গেলে, লাইক আমরা যখন কোর্স সিলেকশন করতে যাই, এটা আসলে সবচেয়ে ভালো একটা উদাহরণ কোর্স সিলেকশন দিয়ে বোঝানোটা। অন্যভাবে বোঝানো যায়, অন্যান্য টিচার অন্যভাবে বোঝায়, বাট আমার কেন যেন আসলে কোর্স সিলেকশন দিয়ে বুঝাইতে ভাল লাগে, লাইক এটা দিয়ে আপনারা বুঝতেও ইজি হয়, আবার আমিও বুঝাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো যেটা বলতেছিলাম, টপোলজিক্যাল সর্ট হলো প্রিরিকুইজিট সর্ট। প্রিরিকুইজিট সর্ট বলা হয় টপোলজিক্যাল সর্টকে। এখন কেনই বা প্রিরিকুইজিট সর্ট বলা হয়, এটার পিছনে কারণটা হলো এটার পুরো কাজটাই আসলে প্রিরিকুইজিট ফাংশন দিয়ে, বা প্রিরিকুইজিট কোনো একটা ম্যাটার নিয়ে, কোনো একটা প্রিরিকুইজিট কোনো একটা ভিজুয়াল এক্সপ্রেশন নিয়ে বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নিয়ে। সো এখন আমি যদি বলি ভাই এই তার আমারে ফালাইব শিওর, ওকে, একটা ওয়্যারলেস মাইক কিনবো, টাকা দেন না, বহুত গরিব হয়ে আছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা বলতেছি প্রিরিকুইজিট সর্ট মানে হলো বা টপোলজিক্যাল সর্ট মানে হলো প্রিরিকুইজিট জিনিসটাকে ওরা একটু ফলো করে। লাইক প্রথমের দিকে আমরা একদম ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম কি বলেন দেখি, ফার্স্ট সেমিস্টারে আপনারা পড়েছিলেন ডিএম পড়েছিলেন না? হ্যাঁ, ডিএম পড়ছিলাম, রাইট? সো ডিএম পড়ছিলাম আমরা সবাই মিলে একসাথে, পাইছি, নাইস। ডিএম এ 100 পাইছেন কেউ? পাইলে কমেন্ট করবেন, চকলেট আছে।
আচ্ছা হ্যাঁ হইতে হবে, আবার আমার ক্লাস করে করতে হবে, আরেকজনের ক্লাস করে করে তো আমি চকলেট দিব কেন, খায় দেখাম নাই। ঠিক আছে, সো ডিএম ফার্স্ট সেমিস্টারে করেছিলাম, তারপরে কি করেছিলাম বলেন তো, তারপরে করেছিলাম এসপিএল, তারপরে কি করেছিলাম এসপিএল, আচ্ছা তারপরে আরো কিছু করেছিলাম, আর তারপরে করেছিলাম এফসি। ঠিক আছে, আবার এফসি না করলে আমাকে কি দেয় না, লিনিয়ার, এফসির পরে করেছিলাম লিনিয়ার, তাই তো, এফসির পরে করেছিলাম লিনিয়ার, তারপরে এসপিএল এর পরে কি করেছিলাম, এসপিএল এর পরে করেছিলাম আমরা কি ডিএসএ, না ওপি, ওপি করেছিলাম, রাইট, ওপি করেছিলাম, ওপির পরে করেছিলাম ডিএসএ। ঠিক আছে, লিনিয়ারের পরে ধরেন আমি করে ফেলেছি স্ট্যাট, সাপোজ ধরে নেন স্ট্যাট, আবার ডিএস এর পরে আপনি করেছিলেন এআই, কি করেছিলেন এআই, আর স্ট্যাটের পরে করেছিলেন এআই। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এটা হলো আমাদের একটা লাইক আমরা যে কোর্স করেছিলাম এই আমাদের ইউনিভার্সিটিতে, দ্য বিলাভড ইউনিভার্সিটি ইউআইইউ, এখানে আমরা কি করেছিলাম, এই কোর্সগুলো করেছিলাম। ঠিক আছে, আপনার হয়তো এত দূর কেউ জান নাই, আমিও যাই নাই, আমি অনেক দূর আটকে আছি, আমার স্ট্যাট বাকি, এআই বাকি, অনেক কিছু বাকি ভাই, আমি অনেক পিছিয়ে আছি। আচ্ছা যাই হোক, ওইটা কোনো ম্যাটার না, আস্তে আস্তে করে ফেললে হবে। এখন কথা হলো এই যে ব্যাপারটা, এটা হলো একটা সিকোয়েন্স, তাই না, একটা সিকোয়েন্স যে কার পরে কি করবে। আপনি আপনি ব্যাকে আসতে পারবেন না, কি করতে পারবেন না, আপনি ব্যাকের দিকে আসতে পারবেন না। ব্যাকে আসতে পারবেন না বলতে কি বোঝাচ্ছি, ব্যাকে আসতে পারবেন না বলতে বোঝাচ্ছি আপনার যে কোনো একটা সিকোয়েন্সের আগের নোডে ওটা কমপ্লিট না করে পরেরটা যেতে পারবেন না, বিষয়টা হলো এরকম। লাইক আমি বলতে চাচ্ছি যে আপনি যদি এসপিএল করেন তার মানে অবশ্যই বুঝতে হবে আপনি ডিএম কে পার করে আসছেন। ঠিক আছে, আপনি যদি ডিএসএ করেন তার মানে আমার বুঝতে হবে আপনি ওপি করেছেন, এসপিএলও করেছেন, ডিএমও করেছেন। আপনি যদি এআই করেন তার মানে আমার বুঝতে হবে যে আপনি এই রাস্তাতে যা আছে সব করে আসছেন, এই রাস্তাতে যা আছে সব করে আসছেন। দ্যাটস দ্য থিং, বুঝতে পারছেন, দ্যাটস দ্য থিং। আচ্ছা এখন কথা হলো টপোলজিক্যাল সর্ট, এক্ষেত্রে একটা কাহিনী আছে। কাহিনীটা কি জানেন, ধরেন আপনি এআই এর পরে কি করেছেন, ডিএম করেছেন, কি করেছেন এআই এর পরে ডিএম করেছেন, করতে পারেন না, করতেই পারেন। আপনি ধরেন রিটেক খাইছেন, খাইতে পারেন না, খাইতেই পারেন। ধরেন ডিএম এ রিটেক খাইছেন, কেন খাইছেন না, আপনি আমার ক্লাস দেখেন নাই, সিম্পল। আচ্ছা সে যেটা বলতেছিল, আপনি এআই এর পরে করছেন কি ডিএম, তাহলে এখানে একটা খেয়াল করেন, এখানে একটা কাহিনী হয়েছে। কাহিনীটা কি জানেন, এই যে দেখেন একটা সার্কেল ক্রিয়েট হয়েছে, দেখছেন একটা সার্কেল যে ক্রিয়েট হয়েছে। এখন এই যে একটা গ্রাফ, এই গ্রাফটাকে আপনি যদি রিটেনে লিখতে চান তাহলে আপনি কি কি বলতে পারেন, আপনি বলতে পারেন ডিএম করতে গেলে আপনার এআইও করতে হবে। ইয়েস অর নো, দেখেন ডিএম করতে গেলে আপনার এআই করতে হবে। কিভাবে, আপনার যদি ওপি করার জন্য এসপিএল করতে হয়, তার মানে এই যে লাইনটা, এই লাইনটা এদিকে ইন্ডিকেট করতেছে না, এই লাইনটা এদিকে ইন্ডিকেট করতেছে, মানে কি আপনি এআই করার পরে আপনার ডিএম করতে হবে, অথবা ডিএম করার আগে আপনাকে এআইটা করে আসতে হবে। ইজ ইট ট্রু অর ফলস? ইজ অবভিয়াসলি ফলস, অ্যাবসলিউটলি ফলস, কখনোই হওয়া পসিবল না। দ্যাটস মিন যদি কখনো টপোলজিক্যাল সর্ট বের করতে দেয় আর আপনি ওই গ্রাফে কোনো একটা সার্কেল খুঁজে পান, তাহলে ওইটা টপোলজিক্যাল সর্ট বের করা পসিবল না। এটা থিওরিতে আসতে পারে, আচ্ছা মাইন্ড ইট, এটা কিন্তু থিওরিতে আসে, আসবে, আসতে পারে, এবার ফাইনালে হইতে পারে চলে আসছে, হ্যাঁ 2 নম্বরের জন্য চলে আসবে। লাইক কেন, এই একটা গ্রাফ দিবে, দিয়ে বলবে এটা টপোলজিক্যাল সর্ট বের করো, তখন আপনি বলবেন যেখানে উই ফাউন্ড এ সার্কেল ইন দিস গ্রাফ, সো উই ক্যান ফাইন্ড দ্য টপোলজিক্যাল সর্ট, সিম্পল। ঠিক আছে, এরকম ছোট ছোট আপনাদের বেসিক দিয়ে কিছু কোয়েশ্চেন চলে আসবে। অথবা আপনাকে বলতে পারে কেন একটা সার্কেল থাকলে, একটা গ্রাফে সার্কেল থাকলে সেখানে কেন কি করা যায় না, টপোলজিক্যাল সর্ট বের করা যায় না, বিকজ এখানে আমরা প্রিরিকুইজিট সিকোয়েন্স ব্রেক করে ফেলি। দেখেন এখানে আমরা প্রিরিকুইজিট সিকোয়েন্স ব্রেক করে ফেলছি, দ্যাটস ওয়াই এটা করা যায় না। আপনি জাস্ট অতটুকু লিখে দিলেই হবে। দেখেন তো জিনিসটা বুঝতে পারেন কিনা। বুঝা যায়, বুঝা যায় কিনা বলেন, ইয়েস। তার মানে আমি কি এখানে এই সার্কেলটা রাখতে পারবো, এইটা রাখা যাবে না। এটা যদি রাখেন তাহলে আমার কি করা যাবে না, আমি প্রিরিকুইজিট সর্ট বা টপোলজিক্যাল সর্ট বেরই করতে পারবো না। কথা হলো এটা কেমনে বের করে, চলেন দেখি। ঠান্ডা লাগতেছে। সো আমরা এটা বের করার জন্য সুন্দর একটা কি রাখবো, আলহামদুলিল্লাহ, সরি, সেটা বলতেছিলাম টপোলজিক্যাল সর্ট বের করার জন্য। আচ্ছা আমরা এটা দিয়ে একটু করি, এইটা এই গ্রাফটা দিয়ে আমরা টপোলজিক্যাল সর্ট বের করি। লাইক আমরা ফার্স্ট একটু খেয়াল করি যে এইখানে কোথাও সার্কেল আছে কিনা, একটু খেয়াল করি, বের করি। হ্যাঁ, লাইক
আমি এখান থেকে এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এদিকে যাইতে পারতেছি না, গুড। এখানে যাব, এখানে যাব, এদিকে আর ব্যাক করতে পারতেছি না, গুড। এখান থেকে কোথাও যাওয়া যায় না, এখান থেকে এদিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে এসে আর যাওয়া যাচ্ছে না, নাইস। কোনো সার্কেল নাই, তার মানে আচ্ছা দেখেন এদিকে দেখা যাচ্ছিল আবার কোনো সার্কেল নাই, দ্যাটস মিন আমি কি করতে পারবো, আমি অবশ্যই 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 কি করতে পারবো, এটার টপোলজিক্যাল সর্টটা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা যেহেতু আমি এটা টপোলজিক্যাল সর্ট বের করতে পারবো, তাহলে চলুন করে ফেলি, আর দেরি করা তো লাভ নেই। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, টপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা হলো স্টার্টিং টাইম, একটা এন্ডিং টাইম। মনে রাখেন, বিকজ এইটা ডিএফএস এর কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? ডিএফএস এ কাজে লাগবে। চলেন 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 শুরু করি, এত লেট করা লাভ আছে। সো স্টার্টিং টাইম, স্টার্টিং টাইম অ্যান্ড এন্ডিং টাইম, এই দুইটা আমাদের মনে রাখতে হবে, স্টার্টিং টাইম অ্যান্ড এন্ডিং টাইম, ঠিক আছে। স্টার্টিং টাইম এন্ডিং টাইম মনে রাখতে হবে। এখন কথা হলো হোয়াট ইজ স্টার্টিং টাইম, হোয়াট ইজ এন্ডিং টাইম। এটা মানে বলতে পারেন আপনার, আমরা বানাই নিচ্ছি কিছু একটা, সেটা হলো যে আমরা কোনো একটা স্টার্টিং নোডে একটা এভাবে দাগ দিব, দাগ দিয়ে লেফট সাইডে লিখবো স্টার্টিং টাইম, রাইট সাইডে লিখবো আমাদের এন্ডিং টাইম, ঠিক আছে। এখন কথা হলো কখন স্টার্টিং টাইম হবে, কখন এন্ডিং টাইম হবে, দ্যাটস দ্য ম্যাটার। স্টার্টিং টাইম কখন হবে, যখন ওখানে কেউ ভিজিট করে নাই, তখন ওটা স্টার্টিং টাইম থাকবে। অ্যান্ড যখন ওখানে ভিজিট করা শেষ, ওখান থেকে আপনার আর কোথাও যাওয়ার রাস্তা নাই, তখন আপনি এন্ডিং টাইম দিয়ে ব্যাক করতে থাকবেন। লাইক এরকম আমি একটা জিনিস দেখাই, আপনারা বুঝে যাবেন, এটা এত কিছু বোঝানোর কিছু নাই, সিম্পল। লাইক এটা স্টার্টিং টাইম কত, 1, স্টার্ট করেছি, এদিক থেকে কোথাও যাওয়ার রাস্তা আছে, তার মানে আমি এন্ড করবো না আগেই, এদিকে যেতে পারবো, এদিকে যেতে পারবো, এদিকে যেতে পারবো, লাইক দুই দিকে যাওয়া যায়। তো আমি এদিকে গেলাম, এদিকে দিলাম, এইখানে কি কোথাও কিছু আছে নাই, তো তাহলে স্টার্টিং টাইম 2, এটাকে এন্ড করে দেবো এখনই এন্ড করবো না, কখন এন্ড করবো, যখন রাস্তা পাবো না যাওয়ার, এখান থেকে এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এখনই কেন এন্ড করবো, এখানে যাবো, এখানে দেখেন কত আছে 3, স্টার্টিং টাইম। এখন বলেন জি থেকে কোথাও যাওয়া যায়, কোথাও যাওয়া যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না, রাস্তা নাই, তার কাছে গেলে আপনার কোনো রাস্তা নাই, এখানে যায়েন না, এখানে বাঘ আছে। সো এখানে গেলে আমি দেখতেছি আর কোথাও যাওয়ার রাস্তা নাই, আমি কি করবো এবার, আমি আবার সিম্পলি ব্যাক করতে থাকবো। তাহলে কি করবো, এই যে দেখেন এন্ডিং টাইম কত 4, নট লাইক এটা 3 দেখে ওটা 3 হবে না, আমি একের পর এক যোগ করতে থাকবো, এটা কোনো সমস্যা না, স্টার্টিং টাইম হোক বা এন্ডিং টাইম হোক, ঠিক আছে। আচ্ছা এবার যাব এখান থেকে, দেখেন এখানে আসছিলাম না, এখান থেকে আবার এখানে যাব, এখান থেকে আর কোথাও যাওয়া যায়, এখানে যাওয়া যায়, তাহলে এটা স্টার্টিং টাইম কত হবে, অবশ্যই 5 হবে, কারণ আগেরটা কত ছিল 4, ঠিক আছে। সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, কখনো সিকোয়েন্স ব্রেক করা যাবে না। আচ্ছা এখানে আসলাম, স্টার্টিং টাইম হলো 5, এখান থেকে কোথাও যাওয়া যায়, এখানে যাওয়া যায়, কিন্তু এটা অলরেডি বুকড, এখানে অলরেডি সবকিছু ফিল আপ, সো এখানে আমার যাওয়া লাগবে না, যেখানে স্টার্টিং টাইম নাই ওখানে আমি যেতে পারবো। দেখেন এখান থেকে আর কোথাও যাওয়া যায়, এখানে যাওয়া যায়, কিন্তু এখানে কি কোথাও স্টার্টিং টাইম আছে, নাই, তাহলে আমি কি করবো, এখানে যেতে পারবো, তাহলে এখানে গেলে কত হবে, 5টা হয়ে যাবে 6, তাহলে এটা স্টার্টিং টাইম হবে 6, ঠিক আছে কিনা বলেন, ঠিক আছে না। আচ্ছা এবার দেখেন এখান থেকে কোথাও যাইতে পারেন, কোথাও যাইতে পারেন না, যখন আমি যাইতে পারবো না কি করব, আমি এন্ডিং টাইম দিয়ে দিব 7, ঠিক আছে। ব্যাকে আসেন, এখান থেকে আর কোথাও যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না, তাহলে এটা হয়ে যাবে 8, তাই তো। এখানে আসেন, এখান থেকে আর কোথাও যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না, তাহলে এটা হবে 9। এখানে আসেন, এখান থেকে কোথাও যাওয়া যায়, এখানে যাওয়া যায়, কিন্তু এটা অলরেডি ফিল আপ, সেখানে যাওয়া যাবে না আর। আচ্ছা আর কোথাও যাওয়া যাচ্ছে, আর কোথাও যাওয়া যায়, আর কোথাওই যাওয়া যায় না, কি করা যায় না, আর কোথাওই যাওয়া যায় না, তাহলে এখানে কি হবে খেয়াল করেন। ওকে সো এখান থেকে যেহেতু আর কোথাও যাওয়া যায় না, তাহলে এটা কি হয়ে যাবে, এন্ডিং টাইম হয়ে যাবে কত, 8, না সরি 9 তো ছিল আগে, রাইট, এবার কত হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 10, ঠিক আছে। এখন দেখেন আপনি এখানে সবকিছু কমপ্লিট, এখনো কিন্তু এই দুইটা ফাঁকা, তাহলে আপনি যে কোনো একটা ধরেন, যে কোনো একটা ধরে কি করবেন, আপনি স্টার্টিং টাইম দিয়ে দিবেন 1:11, তাই তো, স্টার্টিং টাইম হলো 11, বোঝা যাচ্ছে কিনা, ইয়েস। তার মানে এখান থেকে আর কোথাও যাওয়া যায়, এখানে যাওয়া যায়, কিন্তু এটা অলরেডি ফিল আপ, এখান থেকে এখানে যাওয়া যায়, কিন্তু এখানে যাওয়া যাবে কিনা, ইয়েস যাওয়া যাবে, এখানে ফাঁকা পোড়া, তাহলে এখানে এন্ডিং টাইম, স্টার্টিং টাইম হবে 12। আচ্ছা এখান থেকে আর কোথাও যাওয়া যায়, এখান থেকে এখানে যাওয়া যায়, কিন্তু এটা স্টার্টিং টাইমও আছে, এন্ডিং টাইমও আছে, তাহলে আমি কি করবো, এখান থেকে ব্যাক করতে থাকবো। ব্যাক করার সময় কি করি আমরা, আরে আমি তো উল্টা পাল্টা কালার দিয়ে লিখছি, আচ্ছা সমস্যা নেই, আপনারা বুঝবেন। এখান থেকে ব্যাক করলে কত হবে 13, এখান থেকে ব্যাক করে এখানে গিয়ে দেখবেন আর কোথাও যাওয়ার জায়গা নাই, তাহলে এটা কত হয়ে যাবে 14, দ্যাট ইজ দ্য থিং,
স্টার্টিং টাইম এন্ডিং টাইম দেওয়ার হিসাবটা বুঝছেন কিনা? স্টার্টিং টাইম এন্ডিং টাইম দেওয়ার হিসাবটা কি আপনারা বুঝছেন? বুঝছেন না? ইয়েস। যদি আমরা এখান থেকে শুরু করতাম তাহলে আসে না যে এখানে গিয়ে আমরা যে করলাম, করার পরে আর কোনো জায়গায় যাওয়ার জায়গা পাইতেছিলাম না, আবার নতুন করে শুরু করতে হলো, এই জিনিসটা করা লাগতো না। বাট এটা আপনাদের করতে হইতে পারে, লাইক আপনারা বলে দিল যে বি হলো স্টার্টিং নোড, হইতেই পারে, হু নোজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের টপোলজিক্যাল সর্টের একটা পার্ট, যে আমরা কিভাবে এটাকে কি করতে পারি, আমরা স্টার্টিং টাইম এন্ডিং টাইম দিতে পারি। যখন আমি স্টার্টিং টাইম এন্ডিং টাইম দিতে পারবো, এবার যেটা করতে হবে সেটা হলো আমাদের স্টার্টিং টাইম এন্ডিং টাইম দেওয়ার পরে আমাদের কাজ হলো আমাদের কি করতে হবে, আমাদের এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। কি করতে হবে? এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে। আবার বলতেছি, এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে। বুঝলেন কি বলছি? লিখে দিই নাহলে ভুলে যাবেন। এন্ডিং টাইমের কি লিখলাম ভাই? এটা এন্ডিং টাইমগুলো আমরা খেয়াল করবো, এন্ড সাজাবো কিভাবে? ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং অর্ডার, হ্যাঁ। এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে যদি আমরা এটা সাজাইতে পারি তাহলে আমাদের কি পেয়ে যাবো? আমরা টপোলজিক্যাল সর্টের সিকোয়েন্স পেয়ে যাবো। সিম্পল। এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে পারলে কি হবে? আমাদের এটা সিকোয়েন্স আমরা পেয়ে যাব। ঠিক আছে কিনা? ইয়েস, ঠিক আছে। তাহলে এবার দেখেন এন্ডিংটা কি করলাম, কিছু হবে না ভাইয়া? ওকে, কিছু হয় নাই, কোথায় আপনাদের সাথে মজা নিলাম। আচ্ছা, সো এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজাবো। দেখেন এন্ডিং টাইমের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? দিস ওয়ান 14। দেখছেন এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডার, মানে ডিসেন্ডিং অর্ডার বড় থেকে ছোট সাজাবেন। কি হবে? প্রথমে 14, তাই না? তারপরে কি হবে? তারপরে হবে 14 থেকে ছোট ডিসেন্ডিং অর্ডার খেয়াল করেন কত? 13 থেকে ছোট কত? 12। বাট 12 কি স্টার্টিং টাইম, এটা নেওয়া যাবে না। 11 খুঁজেন, 11 কোথায়? কি রে ভাই 11 দেয়নি? এই যে দিছি তো 11 কি নেওয়া যাবে? 11 কিন্তু নেওয়া যাবে না, কারণ 11 হলো স্টার্টিং টাইম নিব না। 11 থেকে 1 কম 10 কোথায়? এখানে। রেস্ট এন্ডিং টাইম নেওয়া যাবে? ইয়েস, নেওয়া যাবে। এন্ডিং টাইম 10 ছোট কত? 9 কি নেওয়া যাবে? নেওয়া যাবে, কারণ এটা এন্ডিং টাইম। আমরা শুধুমাত্র এন্ডিং টাইম নিব, স্টার্টিং টাইম নিব না। 9 ছোট কত? 8 কি নেওয়া যাবে? নেওয়া যাবে, এন্ডিং টাইম। আচ্ছা, ডান পাশে যেগুলো সবগুলো কি এন্ডিং টাইম। আচ্ছা, 8 ছোট কত? 7 নেওয়া যাবে কিনা? দেখেন, ইয়েস, এন্ডিং টাইম নেওয়া যাবে। আচ্ছা, তারপরে কি? তারপরে হলো আমাদের 8 ছোট কত? 6 কি নেওয়া যাবে? 6 কিন্তু নেওয়া যাবে না, কারণ এটা হলো স্টার্টিং টাইম আমরা নিব না। 6 ছোট কত? 5 কি নেওয়া যাবে? নেওয়া যাবে না, কারণ এটা স্টার্টিং টাইম। 5 ছোট কত? 4 কি নেওয়া যাবে? ইয়েস, নেওয়া যাবে। এটা কি এন্ডিং টাইম, নিলাম। তারপরে কি আছে? 4 ছোট কি? 3 নেওয়া যাবে? নেওয়া যাবে না, স্টার্টিং টাইম। 3 ছোট 2 নেওয়া যাবে? নেওয়া যাবে না, স্টার্টিং টাইম। 2 ছোট 1 নেওয়া যাবে? নেওয়া যাবে না, স্টার্টিং টাইম। তো এটাই হলো আপনাদের সিকোয়েন্স। এখন জাস্ট এই যে জায়গাগুলো আছে, এই জিনিসগুলো খালি বসায় দিবেন। কিভাবে? 14তে কি আছে? এ, তাহলে এ। তারপরে 13তে কি আছে? 13তে কি আছে? কই 13তে কি? 13 কই ভাই? এই যে 13তে কি? ডি। ঠিক আছে। তারপরে কি আছে? 10 কি আছে? 10 আছে বি। তারপরে 9 কি আছে? সি। তারপরে 8 কি আছে? এফ। 7 কই? 7 ই। 4 কই? 4 জি। দেখেন এ বি সি ডি ই এফ জি, হ্যাঁ, সব আছে। তাহলে এটা হলো আপনাদের সেই কাঙ্ক্ষিত টপোলজিক্যাল সর্ট। বুঝছেন কিনা বলেন? এটাই হলো সেই স্টার্ট টপোলজিক্যাল। আচ্ছা, থাকে নিচেই থাক, সমস্যা নেই। বুঝছেন টপোলজিক্যাল সর্টটা? বুঝছেন কেমন হয়েছে? এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডার, মনে রাখবেন। এন্ডিং টাইমের কি? এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডার। এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে সাজাইলে আমরা কি পাবো? এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে সাজাইলে পরে আমরা টপোলজিক্যাল সর্ট পাবো। কি পাবো? টপোলজিক্যাল সর্ট পাবো। নাইস, দ্যাটস দ্য থিং।
বুঝতে পারেন কিনা দেখেন, কোথাও কোনো প্রবলেম থাকলেও জানি না ভাই, আমি তো বুঝতেছি না আপনারা কি বুঝতেছেন কিনা, শুনতে পাইতেছি না বা আমরা আপনার কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ আমি একটু আমার ফোনে চেক করি যে আপনারা কি কমেন্ট করেছেন কিনা, নাকি কেউ দেখতেছেন না। কারো কোনো প্রবলেম থাকলে এখন বলেন, এখন যদি বলেন তাহলে আমি আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবো, আদারওয়াইজ পসিবল না। ঠিক আছে, ওকে। সে একজন লাভ রিয়েক্ট দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, তারপরে ওকে 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 নাইস। সে কারোর কোনো প্রবলেম নেই, কি সুন্দর, কারোর কোনোই প্রবলেম নেই। তোর মেয়েরা হইলো, প্রবলেম না থাকলে হইলো, আপনারা তো সব পারেন না। ঠিক আছে, আপনারা সব বুঝছেন, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ, যে আমার আর বোঝানো লাগবে না, না আমার আসলে বোঝানো লাগবে। সো দেখেন তো একটু খেয়াল করে এই সিকোয়েন্সটা তুলেন আপনারা। আচ্ছা বুঝছি, আচ্ছা একটু পানি খাওয়া দরকার, বাট অনেক যদি লাইভ দেখাও প্লিজ পানি নিয়ে। আচ্ছা সো বুঝছি, এটাও টপোলজিক্যাল সর্ট বুঝছি, নাইস। এবার আসি, টপোলজিক্যাল সর্ট পড়ার পরে আমাদের আশা করি এটা প্রবলেম থাকার কথা না, তারপরেও আমরা একটু খেয়াল করতে চাই যে আমাদের এখানে যদি আমাদের বলে এইটা টপোলজিক্যাল সর্টের একটা গ্রাফ এঁকে দিতে বলতে পারে, হ্যাঁ একটা গ্রাফ আঁকতে বলতে পারে, তাহলে আমরা কি করবো, এই যে দেখেন সিকোয়েন্স, দেখছেন সিকোয়েন্স জাস্ট একটার পরে একটা নিচে নিচে লিখে দিবেন, শেষ, আর কিছু নেই, সিম্পল। ওকে, সো একটা জিনিস খেয়াল করে দেখবেন, হ্যাঁ ডি এর সাথে ই, ওকে 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 ওকে, টপোলজিক্যাল সর্টিং, নাইস নাইস নাইস। চলেন এবার ডিএফএস সবচেয়ে ইজি, কারণ আপনার সাথে মিলে দেখেন কেমনে মিলে, আমি বুঝাইতেছি। ধরেন আমি ডিএফএস বলতে কি বলছিলাম বলেন তো, ডিএফএস বলতে বলছিলাম লাইক এটা একটা ট্রি এর নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এন্ড দিস ইজ অলসো একটা নোড। তো এই যে নোডগুলো আছে, এই নোডগুলোর যে কোনো একটা রাস্তা ধরে লাইক এইদিকে গিয়ে এইদিকে গেলাম, সমস্যা নাই, বা এইদিকে আসলাম অথবা এইদিকে গেলাম, যে কোনো একদিকে গেলাম, মানে একদম লাস্ট পর্যন্ত গিয়ে যখন আমি ঢাকায় পড়ে যাব তখন আমি ব্যাক করব, ঠিক আছে? ব্যাক করে আবার যখন রাস্তা পাবো আবার যাবো, আবার ব্যাক করবো, আবার ব্যাক করবো, আবার রাস্তা পাবো আবার যাবো। যদি এই সিকোয়েন্সটা আমি বুঝতে পারি তাহলে আমি ডিএফএস বুঝতে পারবো। সিম্পলি ধরুন আমি যদি একটা সিম্পল মানে আমরা উইদাউট এনি অ্যালগরিদম আমরা যদি বোঝার চেষ্টা করি, এটা ধরুন এ, এটা হলো বি, এটা হলো সি, এটা ডি, এটা হলো ই, এটা হলো এফ, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যদি সিম্পলি বুঝি, লাইক আমি বলতে চাই সবাই বলে এই দিক দিয়ে যাবো না, আমি ধরুন এইদিকে গিয়ে এদিকে যাবো, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। লাইক আমি বলতেছি আমি এ থেকে বিতে গিয়েছি, বি থেকে ডিতে গিয়েছি, সমস্যা আছে? কোনো সমস্যা? আচ্ছা দেখাই তো যায় না এই লেখা, ধরো লাল কালার ফালতু। দেখেন আমি বলতেছি আমি এ থেকে বিতে গিয়েছি, বি থেকে ডিতে গিয়েছি, দেখেন এ থেকে বিতে, বি থেকে ডিতে গেছি। এবার ডি থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমি ব্যাকে যাব, বি থেকে আবার যাওয়ার রাস্তা আছে, সিতে গেছি, ইভেন সিতে গেছি, রাইট? আর কোথাও যাওয়ার রাস্তা আছে? সি থেকে যাওয়ার পরে যাওয়ার রাস্তা নেই, ব্যাক করব, বি থেকে আর যাওয়ার রাস্তা নেই, এ থেকে যাওয়ার রাস্তা আছে, কোথায় গেছি? ইতে গেছি, ই থেকে আবার যাওয়ার রাস্তা আছে এফ এ, তো আমি এফ এ গেছি। কি লিখছি এটা ভাই? এটা বলেন তো, এটা কি লিখছি? যদি কেউ বলতে পারেন এটা কি লিখছি তাহলে আপনার মিস্টেক হবো, আমি নিজেই বুঝতেছি না কি লিখছি এটা, সেটা নতুন তো, নতুন হলে যা হয়। তো ই অ্যান্ড এফ। আচ্ছা এই যে ব্যাপারটা, এটা কি? এটা একটা সিকোয়েন্স, এটাই হলো ডিএফএস সিকোয়েন্স, এটা ডিএফএস সিকোয়েন্স। আমরা জাস্ট কি করব, একটা দিকে যত দূর যাওয়া যায়, যত দূর যাইতে পারেন আপনি যাইতে থাকেন, তারপরে ব্যাক করবেন, যখন যাওয়ার রাস্তা পাবেন না তখন ব্যাক করতে থাকবেন, ঠেকায় পরে ব্যাক করতে হয়। সো ওই যে আপনি এই পর্যন্ত গিয়ে আপনি ব্যাক করবেন, আবার গিয়ে আবার ব্যাক করবেন, এরকম করে ব্যাক করতে থাকবেন, রাইট? এখন একটা কাহিনী আছে, সব অনেকে ভুলটা করে কি জানেন, এখানে ভুলটা করে, সেটা হলো যদি কেউ বাই এনি চান্স কেউ যদি এরকম কিছু করে ফেলেন, ওকে থাকে না, একটু উস্তাদি করলাম, একটু উস্তাদি করি, চলেন উস্তাদিটা কেমনে করবো বুঝেন, সিম্পল। আমি এখান থেকে এখানে গেছি, এখানে যাওয়ার পর এখানে গেছি, এখানে যাওয়ার পরে দেখছি সুন্দর,
এখানে যাওয়ার রাস্তা নাই, খুব ভালো। আমি ব্যাক করছি, ব্যাক করে কিন্তু এইদিকে কিন্তু যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ, কিন্তু আমি বাবা যাব না। হ্যাঁ, অনেক স্টুডেন্ট কি করে এদিকে যায় না, খেয়ালই করে না এরা। তো খেয়াল না করে কি করে, সে এইদিকে চলে যায়, পরে এইদিকে চলে যায়, থাকে না? তো তার যার সাথে মেলার কথা ছিল সে তার সাথে মিলেই নেই, তাই না? সে এখানে আসেই নাই। সো এই জিনিসটা অনেকে ভুল করে, যে অনেক কিছু অনেক সময় ব্যাক ট্রেকিং এর সময় এই যে অনেকগুলো নোট মিস হয়ে যায়, এই জিনিসটা যেন না হয়। আপনি একটা নোটে আসবেন, একটা নোটে এসে তত সবসময় চেক করবেন যে আসলে ওইটা শেষ হয়েছে কিনা, বা ওখানে যাওয়া আছে কিনা, বা যাওয়ার জায়গা আছে কিনা। আমি এখানে গিয়ে ডিরেক্ট ওখানে চলে যাবো না, আগে দেখবো এই দিক থেকে আরো যাওয়ার রাস্তা আছে কিনা, আরো রাস্তা আছে কিনা। আরো রাস্তা থেকে সবগুলো কমপ্লিট করে আসতে হবে, এগুলো কমপ্লিট করে আসতে হবে, তারপরে গিয়ে আপনি উপরেরটা যেতে পারবেন। হ্যাঁ, এই জিনিসটা ভুল হয় অনেকের, এই জিনিসটা ভুল করবেন না আপনারা। আমি এটা মুছে দিই, বাস। এবার যেটা করতে হবে, চলেন আমরা ডিএফএস সিকোয়েন্স শিখি। এটা নোট, আর এটা একটা কিয়া, এটা কি বলে, এটা গ্রাফ, দেখছেন? এটা গ্রাফ বলে, এটাই ভুলে যেতেছি কি বলবো, যাই হোক। সো এই গ্রাফ থেকে আমরা একটা সিকোয়েন্স দেখবো ডিএফএস এর, তারপরে আমরা আরেকটা নিজেরা বানাবো র্যান্ডম, যে কোনো ভাবে আমাদের মনে যা আসবে তাই, তারপরে আমরা ওখান থেকে দেখবো। এই তো, আর কোনো কাজ নেই, ঠিক আছে? চলেন। সো এটা যদি আমরা সিকোয়েন্সটা মেনটেন করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হলো ওই যে স্টার্টিং টাইম এন্ডিং টাইম দুটো জিনিস মনে রাখতে হবে। কি করতে হবে? স্টার্টিং টাইম এন্ড এন্ডিং টাইম আমাদের মনে রাখতে হবেই হবে, ঠিক আছে? আচ্ছা, যদি স্টার্টিং টাইম এন্ডিং টাইম আমাদের মনে থাকে তাহলেই হলো। স্টার্টিং টাইম এন্ডিং টাইম কেমনে জানি করে বলেন দেখি আমার একটু, আপনারা কেউ একজন। হ্যাঁ, রাইট রাইট, আপনি একজন বলছেন, আমি শুনছি, রাইট, মনে মনে শুনছি আর কি, কেউ বলে নাই, আমি শুনি নাই। আচ্ছা, যাই হোক। তো একটা মাঝখানে দাগ দিব, এই পাশে থাকবে স্টার্টিং টাইম, এই পাশে থাকবে এন্ডিং টাইম, তাই তো? এই পাশে থাকবে স্টার্টিং টাইম, এখানে থাকবে এন্ডিং টাইম। আর কি লিখলাম, টি কেন লিখলাম? টাইমের টি লিখে ফেলছি, নাকি অন্য কিছু টি লিখতে যাই না, তবে লিখছি কিছু ডি। আচ্ছা, হ্যাঁ, স্টার্টিং আর এন্ডিং ই হবে তো ভাই, কি রে ভাই, কি লিখতেছি এগুলা? আচ্ছা, সরি, রিয়েলি সরি, ই এন্ডিং টাইম, ঠিক আছে? একটা হবে স্টার্টিং টাইম আর একটা হবে এন্ডিং টাইম। আচ্ছা, এই দুটো জিনিস মনে রাখতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের টপোলজিক্যাল সর্ট আর ডিএফএস এর মধ্যে বহুত মিল, বহুত মিল। এখানে ওখানে যেমন আমরা যা করছিলাম এখানে আমরা তাই করব, সেম টু সেম জিনিসটা করব, খালি এক জায়গায় সমস্যা। সেটা কি জানেন? কি লিখছিলাম এই পাশে, মনে আছে? টপোলজিক্যাল সর্টে এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডার, এন্ডিং টাইমের ডিসেন্ডিং অর্ডার, বাট ডিএফএস এর ক্ষেত্রে হবে স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার। কি হবে? স্টার্টিং টাইম এটার অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, বুঝছেন কিনা বলেন? স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে? কই দিব বলেন, এটা ছোট করে গুড, গুড, ইয়া গুড। সো স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার কি হবে? আমার ডিএফএস সিকোয়েন্সটা হবে। ক্লিয়ার? গুড, বুঝতে পারছি। চলেন আমরা স্টার্টিং টাইম এন্ডিং টাইম দিয়ে ফেলি, এটা তো ইজি জিনিস, শিখে ফেলছি না সবাই? দেখেন কি করব, প্রথমত দিব আমরা প্রথমে কি দেই? প্রথমে দেই 0 1 বা সামথিং, কি আমি 1 দিয়ে শুরু করবো, সাপোজ 1, স্টার্টিং টাইম কত? 1। আচ্ছা, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এখানে যাওয়া যায়, তাহলে এটা স্টার্টিং টাইম হবে 2। আচ্ছা, এবার বুঝেন এখান থেকে আর কোথায় যাওয়া যায় বলেন দেখি? এখান থেকে বুঝতে হবে আমরা একটা রাস্তা ধরে যাব। কি রাস্তা ধরে যাবো? একটা রাস্তা ধরে যাবো, লাইক এই রাস্তা ধরে গেলাম, এদিকে যাবো, কোনো সমস্যা নেই, আস্তে ধীরে যেতে থাকি। আচ্ছা, তারপরে খেয়াল করেন এখান থেকে কোথায় যাওয়া যায়? এখানে যাওয়া যায় না? যাওয়া যায়, তাহলে এটা কত হবে? 3। ঠিক আছে? ঠিক আছে কিনা? এটা বাঁকা হয়েছে, সোজা করে লিখি। এটা হলো 3 স্টার্টিং টাইম। আচ্ছা, এখান থেকে আর কোথায় যাওয়া যায়? এখান থেকে এখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমরা কি করব? এখান থেকে এখানে যাব, লাইক এখানে গেলাম, হ্যাঁ, তো এটা কত হবে? 4। ঠিক আছে, এখান থেকে কোথায় গেল? এখানে গেলাম, তো এটা কত হবে? 5। এখান থেকে আরো যাওয়া যায়, তাহলে এটা কত? স্টার্টিং টাইম 6। এখান থেকে এখানে যাওয়া যায় না, এখান থেকে এখানে আসা যায় না, কোনো দিকে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে গিয়ে আমরা স্টাক খেয়ে গেছি,
এখন আর যাওয়ার রাস্তা নাই, এখন কি করতে হবে, ব্যাকে আসতে হবে। হ্যাঁ, আমি বহুত দূর আগাইছি, এখন আমি ব্যাকে আসবো। চলেন ব্যাকে আসি, ঠিক আছে। তো এখান থেকে ব্যাকে আসার সময় কি করবো, আমি এন্ডিং দিয়ে আসবো 7, এখানে এন্ডিং কত 8, তাই তো না? এখান থেকে আর যাওয়া যায় না, যাওয়া যায় না, আর যাওয়া যায় না, এখানে যাওয়া যায় না, এখানে যাওয়া যায় না, কোথাও যাওয়া যায় না। আচ্ছা, এখান থেকে যখন এখানে ব্যাক করবো এটা কত হবে 9, ওকে। এখান থেকে যখন এখানে যাব এটা কত হবে 10, তাই তো? এখান থেকে কোথাও যাওয়া যাচ্ছে না। এখান থেকে যখন এখানে যাব তখন কত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে আমার 11, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে, দেখেন এই যে দেখেন একটা নোড আছে যেখানে যাওয়া যায়, দেখছেন 1 থেকে কিন্তু এখনো যাওয়ার রাস্তা আছে, তাহলে কি আমি এন্ড করে দিতে পারবো? আমি এন্ড করে দিলে আমি শেষ, আমার 4 নাম্বার গন। তাহলে কি করতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, এখানে গেলে এটা স্টার্ট, এখানে কত ছিল 11, স্টার্টিং টাইম হবে 12, ঠিক আছে। স্টার্টিং টাইমটা হলুদ কালার দিয়ে লিখতেছি, হলুদ দিয়ে লিখি, সিকোয়েন্স ব্রেক না করে, তো এটা হলুদ কালার দিয়ে লিখি। সো এটা হবে আমার 12 স্টার্টিং টাইম। তাহলে এটার এন্ডিং টাইম কি হবে, এটা কি এন্ডিং টাইম হবে না আরো যাওয়া যাবে? দেখেন তো এখান থেকে আর কোথাও যাওয়া যায়, কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে এন্ড করে দেন 13। এখান থেকে এখানে আসেন, কত আসবে 14, শেষ। স্টার্টিং টাইম এন্ডিং টাইম যদি আমি দিতে পারি, গ্রাফে স্টার্টিং টাইম এন্ডিং টাইম দিতে পারলেই আমার খেলা শেষ, ডিএফএস এর খেলা শেষ, টপোলজিক্যাল সর্টের খেলা শেষ, যেটাই হোক, ঠিক আছে। এবার আমি কি করব, এই সিকোয়েন্স অনুযায়ী আগাবো। স্টার্টিং কি বলছি, স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার, স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার আগে সাজাইতে হবে, ঠিক আছে। তার মানে আমার লেফট সাইড গুলো দেখবো শুধু, এই যে 1 2 3 4 এইভাবে দেখতে থাকবো। হ্যাঁ, দেখেন স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার, স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার, এই লেখা কি দেখা যায়, দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তাহলে আমি কি করব, স্টার্টিং টাইম শুরু করি। হ্যাঁ, স্টার্ট হচ্ছে কত দিয়ে, 1 দিয়ে, হাই মুছে দিচ্ছি। আচ্ছা, শুরু হয়েছে কত থেকে, 1 দিয়ে। 1 এর পরে কি বলেন তো, 2, বলেন তো 2 কে স্টার্টিং টাইম না এন্ডিং টাইম? স্টার্টিং টাইম না, নেওয়া যাবে 2। 2 এর পরে কত, 3, দেখেন তো 3 কোথায়, এই যে 3 কে স্টার্টিং টাইম না এন্ডিং টাইম? স্টার্টিং টাইম, নেওয়া যাবে। 3 এর পরে কত, 4 কে স্টার্টিং টাইম না এন্ডিং টাইম? স্টার্টিং টাইম, নেওয়া যাবে। 4 এর পরে 5 কে স্টার্টিং টাইম না এন্ডিং টাইম? বলেন তো, স্টার্টিং টাইম, তাহলে নেওয়া যাবে। 5 এর পরে 6 কি এন্ডিং টাইম না স্টার্টিং টাইম? স্টার্টিং টাইম, নেওয়া যাবে। 6 এর পরে 7 কি স্টার্টিং টাইম না এন্ডিং টাইম? এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 7 এর পরে কত, 8 কি স্টার্টিং টাইম না এন্ডিং টাইম? এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 9 এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 10 এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 11 এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 12 কই, এই যে দেখেন 12 স্টার্টিং টাইম, নেওয়া যাবে, ঠিক আছে। 13 এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 14 এন্ডিং টাইম, নেওয়া যাবে না। আর নেওয়া যায়, আর কোথাও নেওয়া যায় না, সিম্পল। এই যে দেখেন আমি 1 2 3 4 প্রত্যেকটা কিন্তু চেক করছি। আপনারা কি করেন, অনেক সময় খালি এইভাবে দেখে করে ফেলেন, হবে না। করতে গেলে একটা না একটা মিস করবেন আপনারা। তো আপনারা 1 2 3 থেকে 1 থেকে একদম লাস্ট পর্যন্ত যাবেন, প্রত্যেকটা চেক করবেন, প্রত্যেকটা স্টার্টিং টাইম নাকি এন্ডিং টাইম। এটা স্টার্টিং টাইম, এটা লিখবো না লিখবো না, শেষ। এই যে দেখেন একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে কিনা, এটাই হলো আমাদের ডিএফএস এর সিকোয়েন্স। চলেন লিখে ফেলি। এটা আমি একটু উপরে উঠাই দিই, কজ আমার একটু এটা আর ছোট লাগবে, একটু ছোট করে দিলাম। হ্যাঁ, রাগ করেন নাকি, একটু ছোট করে দিই এটা। আয় ভাই, চলে গেছে বলে। ওকে, সো এটা ছিল আমার সিকোয়েন্স, তাই তো? আচ্ছা, উপরে এখানে দেখি, দেখা যায় না বলেন তো, দেখা যায়? দেখা যায়, ইয়েস। তার মানে এখানে আমি কি লিখবো এখন আমি জাস্ট ভ্যালুগুলো বসাবো। 1 এ কি আছে বলেন তো, 1ই আছে, কি আছে 1। তারপরে কি আছে 2 তে, কি আছে 2 তে আছে 5, তাহলে কি কাকে লিখবো, 5 কে। 3 তে কি আছে বলেন তো, 3 তে আছে আমার 2, তাহলে কি আছে 2। 4 এ কি আছে 4 এ আছে 4। 5 এ কি আছে, 5 এর এন্ডিং টাইম, এই যে 5 এর স্টার্টিং টাইমে কি আছে 3। তারপরে 6 এ কি আছে, 6 কোথায়, 6 এ আছে আমার 0, 6 এ আছে আমার 0। তারপরে 7 এ কি আছে, 7 না, 7ই তো নাই। 6 এর পরে কি আছে 12 এ কি আছে 6। তাহলে এটা হলো আমার ডিএফএস সিকোয়েন্স। এটা কি আমার সিকোয়েন্স, ডিএফএস সিকোয়েন্স, ঠিক আছে। এইটা আপনারা না লিখলেও চলবে, এই সিকোয়েন্সটা শুধু নিজেদের জন্য আর কি, এটা শুধু নিজেদের জন্য, মানে বোঝার জন্য। আপনি জাস্ট এই সিকোয়েন্সটা লিখতে পারলেই হলো, ঠিক আছে।
দ্যাট ইজ দ্য ডিএফএস সিকোয়েন্স। বুঝলেন কিনা দেখেন, বুঝে যায়? ক্যামেরা অ্যাঙ্গেল, ইয়েস, ঠিক আছে, ওকে। সো দ্যাট ইজ দ্য থিং, এটা হলো আমার ডিএফএস সিকোয়েন্স, এটা আমার ডিএফএস সিকোয়েন্স, বুঝে যায়? আচ্ছা একটু চেক করি হয়েছে কিনা। চেক করবেন, কি বলছি, একদম ফার্স্ট টু লাস্ট যাব। কই যাব? ফার্স্ট টু লাস্ট যাব। আচ্ছা একটু বড় করি, এটা দিয়ে করি, ওকে। ফার্স্ট টু লাস্ট যাব, দেখেন, ওকে। আমি এই যে স্টার্টিং টাইম এন্ডিং টাইম মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মুছে দিলাম না, থাকবে না, মুছে দিই, এটা মুছে দিই। আমি আপনাকে ট্র্যাকিংটা বুঝাই কেমনে হইলো, জিনিসটা যেটা করলাম ঠিক আছে কিনা দেখেন। ওকে, ফুল ফ্রেশ। ওকে, এই যে গ্রাফটা, এই গ্রাফটার ডিএফএস সিকোয়েন্স কোনটা বলে আমাকে? এটা হলো আমার ডিএফএস সিকোয়েন্স, এটা হলো 2, এটা হলো 2। পুরো যা লিখছি ভাই, নাইস, সুন্দর করে লিখছি। ওকে, এটা হলো 2। আচ্ছা, হাজারো ফুলের মধ্যে একটি পদ্ম পাতা, যাই হোক কিছু একটা বলে, আচ্ছা গবরে পদ্ম পাতা, এটা একটা, আচ্ছা হইলো। সো শুরু করছি কোথা থেকে? 1 থেকে। 1 থেকে শুরু করে কোথায় গেছি? 5 এ গেছি। কই গেছি? 5 এ গেছি। 5 থেকে কোথায় গেছি? 2 তে গেছি। 2 তে গেছি। 2 থেকে কোথায় গেছি? 4 এ গেছি। 4 থেকে কোথায় গেছি? 3 তে গেছি। 3 থেকে কোথায় গেছি? 0 তে গেছি। এখানে গিয়ে আমি গেছি 6 এ। তার মানে এই যে দেখেন, এখান থেকে দেখছেন একটা রাস্তা ধরে একদম লাস্ট পর্যন্ত যে গেছি, একটা রাস্তা ধরে গেছি না? দেখেন একটা রাস্তা ধরে কিন্তু গেছি না? ইয়েস, দেখেন দেখেন আমার কি ডিএফএস হইছে? ডেপথ ফার্স্ট সার্চ হইছে, একদম ডেপথে গেছি। এখানে যাওয়ার পরে যাওয়ার রাস্তা পাই না, পরে আমি আবার ফিরে আসছি 1 এ, 1 থেকে আমি গেছি 6। এই তো বুঝছেন কেমনে ট্রাভার্সটা হইছে? এটা হলো আমার ট্রাভার্সের সিস্টেম। ওকে, ডিএফএস বুঝছি কিনা? বিএফএস, ডিএফএস, টপোলজিক্যাল সর্ট 3 in 1 ক্লাস। বুঝতে পারতেছি? প্রেশার লাগতেছে কিনা বল? প্রেশার লাগার কথা। আই থিঙ্ক এই ক্লাস দেখলে আপনারা আনসার করতে পারার কথা। সিম্পল 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 ব্যাপার স্যাপার, ঠিক আছে? বুঝতে পারছি? দ্যাটস দ্য থিং। ওকে, আচ্ছা আমরা কি আরেকটা ডিএফএস করবো কিনা? চলেন আরেকটা করি, চলেন 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 একটা কি করি, একটা ইয়ে আঁকি, কি আঁকি, কিছু একটা আঁকি, যেটাই হোক, লাইক 1টা 2টা 3টা 4টা, এটা এদিক থেকে কানেক্টেড, এটা কানেক্টেড না এটার সাথে, এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড। একটা মানুষ হয়েছে না? না হয়নি, আচ্ছা যাই হোক। সো এইটা এটার সাথে কানেক্টেড, এইটা আবার এটার সাথে কানেক্টেড, সেটা হয়নি। এইটা এটার সাথে কানেক্টেড, সুন্দর। আর কি, এইটা এটার সাথে কানেক্টেড, সুন্দর। ওয়াও, সুন্দর। এটা মানুষ হয়ে গেছে না? মানুষ হয়েছে কি? মানুষের মতো দেখা যায় অনেকটা। ওয়াও, নাইস। আই এম এ পেইন্টার। আপনারা যদি ছবি আঁকতে চান আমার সামনে এসে বসেন, আপনার ছবি এঁকে দিব আপনার মুখের মতো, একদম সেম টু সেম, ঠিক আছে? আচ্ছা নাহলে একটা স্টার আঁকতে পারতাম। স্টার জানি কেমন আগে? এমনি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তো। এটাতেও করা যেত কিন্তু। আচ্ছা না থাক, এটা দিয়ে না করি, এটা দিয়েই করি। হ্যাঁ চল। সো আচ্ছা এইটা এদিকে গেছে যেহেতু এখানে আরেকটা দিয়ে দিই। হা, সুন্দর। এবার সুন্দর হচ্ছে না গ্রাফটা? একটু বড় হয়েছে অনেকগুলা, সো বোঝা যাবে। চলেন, সো আমরা একটু নাম দিয়ে দিই, প্রত্যেকটা নাম দিয়ে দিই। কি নাম দিব বলেন? এবিসিডি করে দিই নাকি? ধরেন এম এন ও পি কিউ আর এস টি। হ্যাঁ আচ্ছা, এবিসিডি দিলাম। এবার আমার কাজ হলো ট্রাভার্স করা। ট্রাভার্স করার জন্য কি করতে হবে? ট্রাভার্স করার জন্য আমার করতে হবে স্টার্টিং টাইম এন্ডিং টাইমের ওই যে সিকোয়েন্সটা, ওটা আমার বসাইতে হবে। এটা বসাইতে সবার 2 মিনিটের বেশি লাগার কথা না, যেই রকমই গ্রাফ দিক, যেই গ্রাফই দিক আপনার 2 মিনিটের বেশি লাগার কথাই না। চলেন, সো আমরা ওটা করি। হ্যাঁ চলেন। সো আমরা এবার করবো স্টার্টিং টাইম। বলেন তো স্টার্টিং টাইম কই থেকে শুরু করতে চাই? কই থেকে শুরু করতে চাই? আমি চোখ বন্ধ করে যেটাতে ধরবো এটাই, রাইট?
না চোখ বন্ধ করে ধরলে আবার ঝামেলা। আচ্ছা যাই হোক, কোনো একটা থেকে শুরু করে দেই, চলেন কোনো একটা, যে কোনো একটা র্যান্ডম। সবসময় তো এদিক থেকে শুরু করি, টপ থেকে শুরু করবো না, এবার টি থেকে শুরু করি। আমার নাম তামিম, সো টি থেকে শুরু করি, চলেন। সো টি থেকে শুরু করি। না আমার নাম দিয়ে শুরু করলে আবার সবাই রাগ করবে, অন্য কারোর নাম দিয়ে শুরু করি। আর কি আছে এনে, কেউ তো নাই। আচ্ছা এইচ দিয়ে সাদিকা আপুর নাম, এম দিয়ে আর কারোর দিয়ে কোনো নাম নেই। আচ্ছা সাদিকা আপু দিয়ে শুরু করি, চলেন। সাদিকা আপু আমাদের সবার প্রিয় আপু, নবনেক্সের আপু। সো তাকে আপনারা ভার্সিটি দেখলে বেশি বেশি সালাম দিবেন, সে সালাম পাইলে অনেক খুশি হয়, একদিন বলছিল আমাদেরকে। ওকে, আর তার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, বুঝছেন আপনারা, তাহলে আপনাদেরকে সে চকলেট খাওয়াবে, ঠিক আছে? ওকে, সো আমরা এস দিয়ে শুরু করি। হ্যাঁ, তো এসে কি আছে বলেন তো? এসে আমরা ফার্স্টে স্টার্টিং টাইম দিব 0, গেল। এবার এস থেকে কোথায় যাওয়া যায়? এস থেকে অনেক জায়গায় যাওয়া যায়। ধরেন আমি গেলাম পিতে 1, আচ্ছা পি থেকে কোথায় যাওয়া যায়? অনেক দিকে যাওয়া যায়। ধরেন আমি গেলাম এম এ, দিলাম 2, আপনি যে কোনো দিকে যেতে পারেন, আপনি এদিকে গেলেও সমস্যা ছিল না। এম থেকে যাওয়া যায় এন এ, দিলাম 3, এন থেকে যাওয়া যায় ও তে, দিলাম 4। আর কোথায় যাওয়া যায়? দেখেন এম এ যাওয়া যায় না, কজ এখানে অলরেডি স্টার্টিং টাইম আছে, তো এটা স্টার্টিং টাইম আমি দিতে পারবো না। আমি ততক্ষণ যাবো যতক্ষণ আমি স্টার্টিং টাইম দিতে পারবো। আচ্ছা এবার আমি তাহলে ব্যাক করার পালা। আমি কি করবো এবার? ব্যাক করবো। চলেন ব্যাক করি। এটা হয়ে যাবে আমার 5। এখানে চলে আসেন, এখান থেকে কোথায় যাওয়া যায়? আর কোথাও যাওয়া যায় না, এটা হবে 6। তাহলে এটা থেকে কোথায় আসছে? এখান থেকে আসছিলাম, তাই না? সরি, এখান থেকে আমি এম থেকে আসছিলাম এন এ। তার মানে আমি এখান থেকে দেখবো এখান থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। ইয়েস যাওয়া যায়, আরে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? আরে যাওয়া যায়। তাহলে আমি কোথায় যাব? 6 থেকে, এই যে দেখেন 7, স্টার্টিং টাইম হবে 7। হলুদ কালারতে লিখি, হলুদ কালার কোথায়? ইয়েস, তো এটা হবে আমার 7 স্টার্টিং টাইম। ও আমি কি ঢাকা লিখতেছিলাম? আচ্ছা এবার দেখা যায়, নাইস, এটা হবে 7। কেন? বিকজ এনে আসছি আমরা, এখানে এসে স্টাক খেয়ে গেছে, আর কোথাও যাওয়া যাচ্ছে না, রাইট? সো এখান থেকে আমি এখানে যাব, এখানে গিয়ে দেখলাম এখান থেকে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? আরে যাওয়া যায়। সো আর আমি স্টার্টিং টাইম দিয়ে দিলাম। এখান থেকে কোথায় যাওয়া যায়? ইয়েস যাওয়া যায়, তো ওই যাওয়া যায়, পিতে যাওয়া যায়। বাট পিতে কি অলরেডি স্টার্টিং টাইম দেওয়া, তার মানে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তাই তো? আর কোথাও যাওয়া যায়? আর কোথাও যাওয়া যাচ্ছে না। তার মানে আমি কি করবো? এটা এন্ডিং টাইম দিয়ে দিব, শেষ। কত আসবে? 8। আচ্ছা এবার আসেন, এখান থেকে আমি যাব কোথায়? এম এ। ফিরতে হবে তো হবে, এখানে ছিলাম। এখন দেখেন এখানে কি কোথাও, এখান থেকে আর কোথাও যাওয়া যায়? এখানে যাওয়া যায় না, এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, আর কোথাও যাওয়া যাচ্ছে না। তাহলে আমি এটা এন্ডিং টাইম দিব 9। আচ্ছা এখান থেকে কোথাও, এখানে কোথা থেকে আসছিলাম? পি থেকে আসছিলাম। তার মানে কোথা থেকে আসছিলাম এটা বোঝা যায় এই যে এটা দিয়ে, 2 এর আগে 1, তাই না? তো আমরা 1 থেকে 2 তে গেছিলাম, দ্যাটস আমরা এখানে চলে আসবো আবার। এটা আপনার সিকোয়েন্স এমনি হয়ে যাবে, সমস্যা নেই, এটা এত হার্ড কিছু না। দেখেন আমরা এতবার যে করতেছি, কোথাও আটকে গেছি আমরা? কোথাও আটকে নেই, তাই না? আচ্ছা তার মানে আমি কি কোথায়? পিতে আসবো। পি থেকে কোথাও যাওয়া যায়? কিউতে যাওয়া যায়। কই যাওয়া যায়? কিউতে যাওয়া যায়, টিতে যাওয়া যায়, যে কোনো জায়গায় গেলে হলো। কিউ যাই, ধরেন কিউ এ গেলে কত হবে? 9। 9 তো দেওয়া আছে অলরেডি, 10 হবে। কত হবে? 10। এটা হবে আমার 10। সো এটা হবে আমার 10, তাই তো? এটা স্টার্টিং টাইম গেল। এখন কিউ থেকে কোথাও যাওয়া যায়? ইয়েস যাওয়া যায়, পিতে, বাট পি অলরেডি ওখানে বুকড। তো আমি কি করবো? এটা এন্ডিং টাইম দিয়ে দিব 11। এন্ডিং টাইম 11 দিয়ে আমি কি করবো? ব্যাক করবো পিতে। পি থেকে আর কোথাও যাওয়া যায়? ইয়েস যাওয়া যায় টিতে। তাহলে আমি কি করবো? টিতে যাব। টিতে গিয়ে তো কত দিব? ওখানে লাস্ট নাম্বার ছিল 11, তাহলে এখানে হবে আমার 12, ঠিক আছে? হোয়াট এভার, এটা এন্ডিং টাইমে বসছে নাকি স্টার্টিং টাইমে বসছে লাস্ট নাম্বারটা, এটা আমার দেখার ব্যাপার না। আমি জাস্ট একটার পর একটা নাম্বার লিখতে থাকবো, ওটা স্টার্টিং টাইমে বসছে না আগেরটা নাকি এন্ডিং টাইমে বসছে, ওটার পরেরটার জন্য কোনো ম্যাটারই করবে না, প্রভাব না ওটার জন্য। আচ্ছা এটার পরে এটা গেল 11, 12। আচ্ছা পি থেকে কোথাও যাওয়া যায়? পিতে যাওয়া যায়, বাট পিতে অলরেডি স্টার্টিং টাইম দেওয়া আছে, তো এখানে আমি যেতে পারবো না। তাহলে আমি কি করবো? এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তার মানে এন্ডিং টাইম দিয়ে দিব। কত আসবে এন্ডিং টাইম? এটা এন্ডিং টাইম আসবে 13। কত আসবে? 13। আচ্ছা টি হয়ে গেল। টি এর পরে আমি ব্যাক করবো আবার। হ্যাঁ, এখান থেকে গেছিলাম যেহেতু, এখানে ব্যাক করলাম। এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে? এম অলরেডি ফিল আপ, কিউ ফিল আপ, আর ফিল আপ, এস এ যাওয়া যাচ্ছে। এস মানে এটা অলরেডি ফিল আপ, বাট আর কোথাও যাওয়া যাচ্ছে না দেখে আমি ব্যাক করে যাব। এখানে ব্যাক করলে এখানে আমি কি করবো? 13 ছিল, এটা কত করে দিব? 14, তাই তো? 14। আবার এখানে আসলে কত হয়ে যাবে? 15। এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে। দেখেন তো সবগুলোর স্টার্টিং টাইম এন্ডিং টাইম দেওয়া আছে না? সিম্পল। তাহলে কি আমার স্টার্টিং টাইম এন্ডিং টাইম দেওয়া হয়েছে? সুন্দর মতো দেওয়া হয়েছে না? বুঝছেন আপনারা? বুঝার তো কথা, না বুঝলে তো সমস্যা। আচ্ছা এটা যদি বুঝে যায় তাহলে কি এখন আমাদের এটা বের করার কোনো ব্যাপার?
কোনো ব্যাপারই না। আমি একটা কাজ করি, সরি হাতে ব্যথা পেলাম। সো যেটা করতে হবে একটু ছোট করতে হবে, বিকজ আমার একটু সিকোয়েন্সটা লিখতে হবে। হ্যাঁ চলে গেছে বলে। ওকে দেখা যায় না? তাহলে এবার আমার কি করতে হবে, আমরা কি জানি সিকোয়েন্স কেমনে হয়? সিকোয়েন্স হয় হলো এটা দিয়ে, স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার। কি হয়? স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে হয়, তাই না? এটা ওখানে কেমনে নিয়ে যাব? কপি তো এখানে, শুধু এখানে কপি হবে। আচ্ছা হইলো, সমস্যা নেই। আচ্ছা সো এটা কি? স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে বলেন স্টার্ট হয়েছিল কোথা থেকে? এই যে দেখেন 0 থেকে। আমি 0 থেকে শুরু করতে পারি, 1 থেকে শুরু করতে পারি, ইটস মাই চয়েস। ওকে চলেন। সো আমরা কি করব? প্রথমে স্টার্টিং টাইম কত? 0। তাহলে কি আমি ডিরেক্ট লিখে ফেলি? ইয়েস আমি ডিরেক্ট ডিএফএস সিকোয়েন্সটা লিখে ফেলতেছি। ডিএফএস এখন আর ওই লাইন লিখে করা দরকার নেই। 0 0 পরে কত হয়? 1 কে স্টার্টিং টাইম এন্ডিং টাইম? স্টার্টিং টাইম, তাহলে লেখা যাবে কত হবে? পি। আচ্ছা 1 এর পরে কত হয়? 2 এর 2 কে স্টার্টিং টাইম না এন্ডিং টাইম? স্টার্টিং টাইম, তার মানে নেওয়া যাবে। তাহলে আমি কি দিব? এম। আচ্ছা 2 এর পরে হয় কত? 3 হলো স্টার্টিং টাইম, তার মানে এন কে নেওয়া যাবে। আচ্ছা তারপরে 3 এর পরে হয় কত? 4 কোথায়? 4 এই যে দেখেন 4 কে স্টার্টিং টাইম না এন্ডিং টাইম? স্টার্টিং টাইম, নেওয়া যাবে। তার মানে এটা কত? ও। আচ্ছা 4 এর পরে হয় কত? 5 কে স্টার্টিং টাইম না এন্ডিং টাইম? এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 5 এর পরে হয় কত? 6, এই যে দেখেন 6 কি এন্ডিং টাইম না স্টার্টিং টাইম? এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 6 এর পরে হয় 7 কোথায় খুঁজেন দেখি? এই যে দেখেন 7, নেওয়া যাবে না? নেওয়া যাবে, কজ এটা স্টার্টিং টাইম। 7 এর পরে হয় 8 নেওয়া যাবে না, এন্ডিং টাইম। 8 এর পরে হয় 9 কোথায়? এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 9 এর পরে হয় 10 কোথায়? 10 কই? এই যে 10 নেওয়া যাবে কিনা? ইয়েস নেওয়া যাবে, কারণ স্টার্টিং টাইম কে? কিউ। আচ্ছা তারপরে 10 এর পরে হয় 11, নেওয়া যাবে? নেওয়া যাবে না, কারণ কজ কি? এটা এন্ডিং টাইম। 11 এর পরে হয় 12 কোথায়? এই যে দেখেন 12 কি নেওয়া যাবে? নেওয়া যাবে, টি, কজ স্টার্টিং টাইম। টি এর 12 এর পরে হয় 13 কি? এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 14 কোথায় খুঁজেন? 14, এই যে দেখেন 14 নেওয়া যাবে? নেওয়া যাবে না, এন্ডিং টাইম। 15 কোথায়? এই যে দেখেন এন্ডিং টাইম, নেওয়া যাবে না। 16 নাই তো, 16 কই থেকে নিব? 16 কি আছে? খেলা তো কথা না, নেই। বুঝছে? দ্যাট ইজ দ্য ডিএফএস সিকোয়েন্স। বুঝেন বুঝতে পারা যায় সিকোয়েন্সটা কেমনে হলো? আচ্ছা আমি বিএফএস এন্ড ডিএফএস এর ইউটিউবে আর আমাদের প্রিমিয়াম গ্রুপে 2 জায়গায় আরেকটা ওয়ে দেখাইছি। ওই ওয়েতে করা যাবে, এই ওয়েতে করা যাবে। অনেক সময় হয়তোবা ক্লাসে আমরা এই সিস্টেমে দেখি, সো দ্যাটস আমি সিস্টেম দেখাই দিলাম। এগেইন প্রিমিয়ামে যারা আছেন তাদের জন্য, আর আমাদের ফ্রিতে যারা আছেন তাদের জন্য। আমাদের ইউটিউবে তো অবভিয়াসলি ওই আগের ক্লাসটা আছে যেটা আমি প্রিমিয়ামে দেখাইছি, অ্যান্ড এটা হলো নিউ একটা সিস্টেম যেটা আমার প্রিমিয়াম ফ্রি যারা সবাই আছেন সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সবার জন্য দরকার ছিল এটা, বিকজ ওই নিয়মটাই অনেক সময় আসলে নাম্বার কাটা যায় অনেক সময়। দ্যাটস ওয়াই আমি আসলে ভার্সিটি সিস্টেমে দেখাই দিলাম। দ্যাটস দ্য মেইন থিং, যে আই থিঙ্ক এইভাবে করলে আর নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা নাই। সো তারপরেও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে সো এই গেল আমাদের বিএফএস ডিএফএস টপোলজিক্যাল সর্ট। আই থিঙ্ক আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর joining the class. Live করতেছেন or recording করতেছেন, I don't know, but thank you for supporting, thank you for motivating. That's the thing. আমার ছবিটা দেখে যান, সুন্দর হয়েছে ছবিটা। দাঁড়ান ছবি না দেখে যান, দেখছেন সুন্দর হয়েছে না ছবিটা? হ্যাঁ, বডি বাবা ইন দ্য গেম, ডিএসএ নট দ্য সেম। ওকে সো মাইন্ড ইট। ওকে সো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাস। টাটা।